রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি শাবানে খুতবা পেশ করেছিলেন এবং সেই খুতবায় তিনি বলেছিলেন, হে উপস্থিত জনগণ, হে মানব মণ্ডলী, আল্লাহ পাক আমাদের জন্য একটি পবিত্র মাস আমাদেরকে দিচ্ছেন, দান করেছেন, যে মাসটির নাম হচ্ছে রমাদান। রমাদান হচ্ছে রামদুন, রা মিম দত, রম ধাতু থেকে উৎপত্তি, এর অর্থ হচ্ছে জ্বালান, পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া। রমাদান, রমজান মুবারকে যারা নাকি সিয়াম সাধনা করে, আত্মত্যাগ করে, অর্থাৎ তিতিক্ষা, ত্যাগ এবং তিতিক্ষা করে, রমজান মুবারকে আল্লাহ পাক যেভাবে রোজা চান ওইভাবে যারা রোজা রাখে, তাদের সমস্ত গুনাহ সমূহকে আগুন যেমন আবর্জনাকে জ্বালিয়ে দেয়, রোজা যদি সঠিকভাবে কারো হয় তাহলে তার গুনাহগুলিকে এইভাবে জ্বালিয়ে ভস্ম করে দেয়। সুবহানাল্লাহ বিহামদিহি। এই রমজান আমাদের সামনে। আমি আমার আলোচনার শুরুতে আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই যে মাসটির মধ্যে আমরা প্রবেশ করতে যাচ্ছি, দুটি জিনিস আমাদের সামনে এখন। একটি হচ্ছে আমরা মাহে রমজানকে ইস্তেকবাল করতে যাচ্ছি, মাহে রমজান আমাদের সামনে। দোয়া করে নেই যে আল্লাহ পাক এই পবিত্র রমজানের সম্মান করার মতো তৌফিক আমাদেরকে দান করো, আর যেভাবে রোজা রাখলে পরে তুমি খুশি হও সেইভাবে আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করো, বলি আমিন। এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস আল্লাহ পাক মুসলমানদের জন্য দান করেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সমস্ত ইবাদতের কথা বলেছেন, কিন্তু ডিটেইলস আলোচনা করেন নাই। হজ করতে হবে, কিন্তু উকুফে আরাফা করতে হবে, রমিয়ে হিজার করতে হবে, রমিয়ে জিবার করতে হবে, তারপরে 7 বার তাওয়াফ করতে হবে, সাফা মারওয়া সাই করতে হবে। এগুলি কিন্তু কোরআন শরীফে আসে নাই, ডিটেইলস আসে নাই। নামাজ পড়তে হবে, কিন্তু জোহরে কয় রাকাত, আসরে কয় রাকাত, মাগরিবে কয় রাকাত, এই রাকাতগুলি কিভাবে বিন্যস্ত করতে হবে কোরআন শরীফে তা আসে নাই, বর্ণনা করা হয়নি। যাকাত দিতে হবে, কিন্তু কত টাকা হলে কত টাকা দিতে হবে, কত মন ধান হলে কতটুকু দিতে হবে, কত ছাগল হলে, কত গরু হলে, কত পরিমাণ সোনা হলে, কত পরিমাণ রৌপ্য মজুদ থাকলে যাকাত দিতে হবে, এর বিস্তারিত বিবরণ কোরআন শরীফে আসে নাই। চিন্তা হতে পারে যে তাহলে এগুলো আমরা পাইলাম কই? আমরা পেয়েছি কোরআনের ব্যাখ্যা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এটাকে আমাদেরকে বলে দিয়েছেন। তিনি শারে ছিলেন, শরীয়ত প্রণেতা ছিলেন। তো সমস্ত ইবাদতকে আল্লাহ পাক সংক্ষেপে সংক্ষেপে তিনি আউটলাইন অথবা গাইডলাইন তিনি দিয়েছেন আল্লাহ পাক। রমজান মুবারক হচ্ছে একমাত্র ইবাদত যে রমজান সম্পর্কে আল্লাহ পাক ডিটেইলস পূর্ণ একটি রুকু আল্লাহ পাক আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। রোজা শুরু করবেন কোনখান থেকে, শেষ করবেন কোথায় গিয়ে, সফরে প্লেনে যখন চলবেন তখন আপনার রোজার অবস্থা কি হবে, যদি দেশে যান তখন কি হবে, অসুস্থ হলে কি হবে, কিভাবে রোজা রাখবেন, কিভাবে রোজা ভাঙবেন, তারপরে কখন শুরু হবে, কখন কি হবে ইত্যাদি বিস্তারিত বিবরণ। রোজার মতো করে এত অন্য কোন ইবাদতের ব্যাপারে আল্লাহ এতটা বলেন নাই যতটা বলেছেন রোজার ব্যাপারে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন রোজাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। সবটাই গুরুত্বপূর্ণ, কিন্তু রোজাটা আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। আচ্ছা, বেশি গুরুত্বপূর্ণ কেন সে কথা কি বলবো? অবশ্যই বলবো। বেশি গুরুত্ব এই কারণে, আল্লাহ পাক বলেছেন, এটা হচ্ছে হাদিসে কুদসি। আল্লাহ পাক বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। অন্য রিওয়ায়াতে এসেছে ওয়া আনা উজজা বিহি। আস-সাওমু লি, রোজা হলো আমার জন্য। কে বলতেছেন বলুন তো? আল্লাহ পাক বলছেন রোজা হচ্ছে আমার জন্য, রোজার পুরস্কার আমি দেব। অন্য বর্ণনায় এসেছে রোজা আমার জন্য আর রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই পুরস্কার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন আসে, আল্লাহ পাক বলছেন রোজা আমার জন্য, আস-সাওমু লি। আল্লাহ তো একথা কোথাও বলেননি আজ-যাকাতুলি, আস-সালাতুলি, আল-হাজ্জুলি। রোজা আমার কি বলে, যাকাত আমার জন্য, হজ আমার জন্য, নামাজ আমার জন্য, একথা কিন্তু আল্লাহ বলেন নাই। অবশ্যই আমরা যাকাত হোক, নামাজ হোক, হজ হোক কার জন্য করি? আল্লাহর জন্য করি। রমজানের ব্যাপারে আল্লাহ খাস করেছেন যে আস-সাওমু লি, রোজা আমার জন্য। এই কথাটার অর্থ কি, তাৎপর্য কি, ব্যাখ্যা কি, সিগনিফিকেন্স কি? এর সিগনিফিকেন্স হচ্ছে এই যে প্রত্যেকটা ইবাদতের দুটি ধরন আছে। কয়টা ধরন বলুন তো? দুটি ধরন। একটি ধরন হচ্ছে বাহ্যিক, আর একটা হচ্ছে আভ্যন্তরীণ। প্রত্যেকটা ইবাদতের দুটি দিক আছে। একটা
একটা মানুষকে দেখানো আর একটা ভেতরের। যেমন নামাজ, একটি লোক নামাজ পড়ে না, কিন্তু এমন একটা সমাবেশের মধ্যে পড়ে গেছে সবাই নামাজ পড়ে। এখন আমি যদি নামাজ না পড়ি তাহলে লোকে বলবে কি? তখন উজু আছে কি না আছে দাঁড়াই গেল আল্লাহু আকবার। তাহলে দেখা গেল নামাজ আল্লাহর জন্য পড়ে, আবার মানুষের জন্য দেখাবার জন্য করে। যাকাত এটা দেয় মানুষে, তার নিয়তটাকে আল্লাহ পাক ভালো জানেন। কিন্তু কিছু লোক তেমন আছে যাকাতের নামে লুঙ্গি, আমাদের দেশে আছে, এখানে কি করে আমি জানি না, লুঙ্গি শাড়ি কিনে তারপরে বাড়িতে সব জমা করে এরপরে গরিবদের দাওয়াত দেয় এবং সকলকে দেখায় এইভাবে লুঙ্গি দিল, শাড়ি দিল, লোকেরা দেখলো যে জাকাত দিল, খুব জাকাত দিয়েছে। কোরবানির ব্যাপারে এভাবে বিরাট একটা গরু কিনলো, কিনে মানুষকে দেখাইলো। চট্টগ্রামে আছে সবচেয়ে বড় দামের গরু একটা কিনে গরুর গলায় মালা একটা পরাইয়া তারপরে শহর ঘুরায়। এখন অবশ্য এটা কমে গেছে আগের থেকে অনেক। মানুষ দেখুক যে অমুকে এই গরুটা কোরবানি করেছে। এটা কি কোরবানির জন্য হলো না মানুষকে দেখাবার জন্য হলো? হজ, টাকা আছে, লোকেরা বলবো কি যে এত টাকার মালিক তাও হজে যায় না, সুতরাং যাই একটু হজ করে আসি। তাহলে হজ করা গেল, আবার মানুষকে দেখাবার জন্য করলো। দুটি জিনিস আছে। কিন্তু একমাত্র রোজা যদি কেউ রাখে মানুষকে দেখাবার জন্য সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত না খাইয়া কোনো পাগলও থাকবে না। বলেন আপনারা ঠিক কিনা? সে তো মানুষকে দেখাবার জন্য দাঁত পরিষ্কার করে নিল আর দুপুরে ভাত খাই নিল, বউতেও টের পাইল না। পারবে কিনা? পারবে। টয়লেটে গিয়ে খাই নিল ভালো করে, কোন একটা আড়াল জায়গা নিয়ে খেয়ে গেল, বাচ্চাও দেখলো না, বউতেও দেখলো না, খেয়ে নিল। তাহলে সে তো রোজা রাখলো না। আল্লাহ পাক বলছেন আস-সাওমুলি, রোজা হচ্ছে আমার জন্য। যে রোজা রাখে আমার জন্যই রাখে, মানুষকে দেখাবার জন্য সারাদিন না খেয়ে থাকার কোনো প্রশ্নই ওঠে না। সুবহানাল্লাহ। সুতরাং রোজা যে রাখলো সে আমার জন্যই রাখলো। ওয়া আনা আজজি বিহি, রোজার পুরস্কার আমি আমার হাত দিয়ে দেব। সুবহানাল্লাহ, আমার হাত দিয়ে দেব। ম্যানেজার যদি বলে এই কাজগুলি করলে পরে বেতন, নির্ধারিত বেতন পাবা, আর এইটা যদি করো তাহলে বেতনটা আমি দেবো আমার হাত দিয়া, তাহলে এমপ্লয় যারা তারা বুঝতেই পারবে যে মালিক যখন নিজেই দেবে তাহলে ম্যানেজারের মতো দেবে না, মালিক মালিকের মতোই বড় করে দেবে। তো আল্লাহ পাক ফেরেশতাদের কাছে এটা রাখেন নাই, সব নেকি তোমরা লেখো গিয়া, আর রোজার সওয়াব আমার হাত দিয়ে আমি দেব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন, অন্য রিওয়ায়াতে এসেছে রোজা আমার জন্য, আর রোজাদারের পুরস্কার আর কিচ্ছু না, রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই পুরস্কার হয়ে যাব। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে রোজা রাখলে পরে ক্ষুধার কারণে, খালি পেটে থাকার কারণে টক্সিন জাতীয় এক প্রকারের গ্যাস তৈরি হয় পেটের ভেতরে, স্টমাকের মধ্যে, ফলে মুখে এক রকমের দুর্গন্ধের সৃষ্টি হয়। নবীজি বলেছেন রোজাদারের মুখের থেকে যে গন্ধ বের হয় আল্লাহ পাকের কাছে রোজাদারের মুখের গন্ধ মেশক আম্বারের চাইতে বেশি পবিত্র। আপনার মুখের গন্ধটাও আল্লাহর কাছে পবিত্র। রোজাদারের জন্য, রোজাদারদের জন্য জান্নাতের একটি দরওয়াজা খাস করে রাখা হয়েছে, যার নাম রায়্যান। এই দরওয়াজা রোজাদারদের জন্য, কেবলমাত্র রোজাদারেরা সেখান থেকে প্রবেশ করবে, আর কেউ প্রবেশ করতে পারবে না। এই রোজাদারদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিসাইমে ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য দুইটা খুশি। কয়টা খুশি বলুন তো? কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন রোজাদারের জন্য দুইটা খুশি। লিসাইমে ফারহাতান, দুটি খুশি। ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা খুশি হচ্ছে ইফতারের সময়। এই ফিতরিহিতে, এই ফিতরিহি দুটি কথা, এই একটি কথার দুটি ব্যাখ্যা হয়। একটা হচ্ছে ইফতারের সময়, ইফতারের কথা বলা হয়েছে, আর ঈদের কথাও এর মধ্যে বলা হয়েছে। ইফতারের সময় হলে একটা খুশি, আর একটা খুশি হচ্ছে ইনদা লিকাই রাব্বিহি, যখন রোজাদারের সঙ্গে আল্লাহ পাক দেখা করবেন তখন হবে আরেকটা খুশি। তার মানে হচ্ছে রোজাদারদের সঙ্গে স্পেশাল আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎকারের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। তাহলে দুটি জিনিস হলো, একটা হলো ইফতারের জন্য দুটা, রোজাদারের জন্য দুটা খুশি, একটা হলো ইফতারের সময়, আর একটা হচ্ছে আল্লাহর সঙ্গে যখন দেখা করবে। তো ইফতারের যে খুশিটা, এই খুশি রোজাদার ছাড়া কেউ বুঝবে না। ইফতার সারাদিন রোজা রাখার পর সামনে পেঁয়াজি, বেগুনি, সালাদ,
তরমুজ, মিষ্টি, তারপরে আম্বালা সুইট মিটের নানান রকমের মিষ্টি, এরপরে মুড়ি, কত কিছু সব সামনে নিয়ে বসে আছে। দেখছেন অবস্থা? সমস্ত কিছু সামনে বসা, ঘড়ির দিকে তাকানো। আপনি যদি 5 মিনিট আগে খান, ফেরেশতা এসে মুখের উপর থাপ্পড় মারবে, বেটা খাইলি কেন? বলবে কেউ? বলবে না। কোন ফেরেশতা লাঠি নিয়ে দাঁড়ায় আছে? দাঁড়ায় নাই। কিন্তু আপনি খাচ্ছেন না কেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? অন্তত 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করে রেখেছেন, সূর্য সাদা হওয়া থেকে, পূর্ব দিগন্ত সাদা হওয়া থেকে শুরু করে পশ্চিম দিগন্তে যখন কালো হয়ে কালো রেখা দেখা দেবে, যখন মাগরিব হয়ে যাবে, সূর্যাস্ত যাবে, ততক্ষণ পানাহার আর স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকো। 1500 বছর আগের আল্লাহ রাব্বুল আলামিনের এই নোটিশ কিভাবে কার্যকরী হচ্ছে উম্মতের মধ্যে, মুসলমানদের ভেতরে। খাবার সামনে আছে, পিপাসা লেগেছে। এখন তো পিপাসা লাগে না, খুব ঠান্ডার সময়, এখন রোজা রাখতে খুব মজা হবে, তাই না? খুব মজার রোজা। কিন্তু এই রোজা যখন জুন মাস আর জুলাই মাসে আসবে, তখন টের পায় মানুষ রোজা কাহাকে বলে। প্রচন্ড পিপাসা, সামনে সব খাবার পড়ে আছে, একটা খাবারের দিকে রোজাদারের হাত যায় না, ঘড়ির দিকে তাকায় আর চুপ করে বসে বসে আল্লাহর জিকির করতে থাকে। আল্লাহ কয়, ফেরেশতারা দেখ, এই বান্দা বানাইতে নিষেধ করছিলি, সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে যায়। রোজাদার অপেক্ষা করতে থাকে। ঠিক যখন কাটায় কাটায় সময়টা এসে গেছে, তখন আল্লাহর নাম করে খুরমা দিয়ে, পানি দিয়ে ইফতার শুরু করে দিল। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। এই যে ইফতার, সারাদিন রোজা রেখে ইফতার করায় যে মজা, রোজা রাখলো না এরকম লোকেরাও কিন্তু ইফতার করে, করে না? পুরান ঢাকায় আছে, ঢাকার তো কয়েকটা এলাকা আছে, পুরান ঢাকার লোকেরা নাকি বলে যে, যারা রোজা রাখে না তারা বলে যে, রোজা না রাখে একরকম পাপ করছি, আর ইফতার না করে কবিরা গুনাহ করবো নাকি, ইফতার তো করাই লাগে। তো খুব মজা করে ইফতার করে তারা। তো সারাদিন রোজা রেখে পেঁয়াজি, ছোলা, বুট, মুড়ি খাওয়ায় যে মজা, সারাদিন ভাত খাইয়া তারপরে ইফতারে শরীক হওয়া, ছাগলে ঘাস খাইলে যেমন লাগে ওইরকম তার মুখে লাগে, এই মজা পাবে না। রোজাদারের যে মজা লাগে সেই মজা সে পাবে না। সারা মাস রোজা থাকার পর, আল্লাহর হুকুম সারা রাত রোজা রাখার পর, তারপরে ঈদের দিনে জামা কাপড় পরিষ্কার করে, শেরওয়ানি গায়ে লাগাইয়া, পাঞ্জাবি পরে, আতর মেখে, এরপরে ঈদের জামাতে যখন দাঁড়ায় যায়, সে যে মজা পায়, সারা মাস রোজা রেখে ঈদের জামাতে গিয়ে সে যে মজা পায়, যে রোজা রাখলো না, ঈদের দিনে খুব জামা, পাজামা, সেন্ট এগুলো মেখে টেকে প্রথম কাতারে গিয়ে দাঁড়ায় গেছে, ও সেই মজা পাবে না। ওর মনের মধ্যে একটা চোর চোর ভাব থেকেই যায়। সে মনে মনে ভাবে, এই জামাত আমার না, জোর করে আসছি, এইখানে দাঁড়াবার যোগ্যতা আমার নাই। মনের মধ্যে সে একটা অপরাধী ফিল করে, সে ফিল করতে থাকে। সুতরাং রোজাদারের জন্য দুইটা খুশি, একটা হচ্ছে ইফতারের সময়, আর একটা খুশি হবে যখন আল্লাহ তাদেরকে দেখা দেবেন। সুবহানাল্লাহ। এই রোজা আল্লাহ পাক দান করেছেন। আচ্ছা, কি জন্য রোজা আমাদের দিলেন? এই জন্য দিয়েছেন যে একটা মাস পৃথিবীর মুসলমানরা না খেয়ে থাকুক দিনের বেলায়, ওই না খেয়ে থাকার যে খাবারগুলি বাঁচবে, এগুলি আল্লাহ অন্য কোন এলাকার মানুষদের খাওয়াবেন নাকি? এই জন্য করেছেন রোজা, এজন্য করেন নাই। রোজার ফজিলত আল্লাহর নবী বলেছেন, রমজান মুবারকের এত ফজিলত, মানুষ যখন কোন ইবাদত করে, আল্লাহ পাক সেই ইবাদতের নেক আমলের সওয়াব 10 থেকে শুরু করে 700 পর্যন্ত বাড়ায় দেন। 10 থেকে শুরু করে 700 করে 700 বাড়ায় দেন, ইল্লা সাওম, রোজা ছাড়া। নবীজি বলেছেন, রমজান মুবারকে কেউ যদি একটি নফল কাজ আদায় করে, একটি নফল ইবাদত করে, অন্য মাসের একটি ফরজ আদায় করার সওয়াব আল্লাহ পাক নামায়ে আমলে দিয়ে দিবেন। রমজান মুবারকে কেউ যদি একটি ফরজ আদায় করে, অন্য মাসের 70টি ফরজ আদায় করার মতো সওয়াব আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই মাস আমাদের সামনে, আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার বলি, আলহামদুলিল্লাহ। এই পবিত্র মাস আমাদের সামনে। এই মাসে এত সওয়াব, নফল হয় ফরজের মতো, আর ফরজ হয় 70টা ফরজের মতো।
এত সব কেন হইল? আমরা না খেয়ে থাকি সেই জন্য নাকি? বলতে পারেন কেন হলো? একটি কারণ, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ বলবেন না? এই রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে নাজিল করেছেন। এই মাসের মধ্যে একটি রাত আছে, খায়রুম মিন আলফি শাহর, যে রাতটি 1000 মাসের চাইতে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। একটি রাত 1000 মাসের চাইতে গুরুত্বপূর্ণ। 1000 মাস ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে দেখা যায় যে 1000 মাসে 83 বছর 4 মাস হয়। তাহলে তার অর্থ কি এই যে একটানা 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, এই রাত্রে ইবাদত করলে সেই সওয়াব হবে? হতে পারে, এরকম হতে পারে, কিন্তু ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে আরবিতে আলফুন শব্দ দিয়ে 1000 বোঝানো হয় না। আরবিতে যখন আলফুন বলা হয় তাহলে বোঝা যায় সংখ্যাধিক্য, বিপুল সংখ্যা, হাজার 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 হাজার, থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস। এইটাকে বোঝানোর জন্য আরবিতে ব্যবহার করা হয় আলফুন, হাজার হাজার। তাহলে আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আয়াত দ্বারা বুঝাতে চান, এর ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীর মানবতার কল্যাণের জন্য, এই পৃথিবীর মানুষের ভালাইয়ের জন্য, মঙ্গলের জন্য হাজার হাজার মাস ধরে এই পৃথিবীর মানুষের যে কল্যাণ হয় নাই, এই রমজান মোবারকে একটা রাত আছে যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন মানবতার সেই কল্যাণ করেছেন। সেই কল্যাণ কি দিয়ে করেছেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন নাজিল করে পৃথিবীর মানুষকে সেই কল্যাণ আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, কোরআন, কোরআন কি নিয়ামত আমাদের কাছে! সেই নিয়ামতকে আমরা চিনলাম না, আমরা বুঝতে পারলাম না কত বড় নিয়ামত আল্লাহ আমাদের দান করেছেন। এই কোরআন যেন আপনি শুনতে পারেন, পড়তে পারেন, বুঝতে পারেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শরিয়াত কি সুন্দর ব্যবস্থা করেছে। কোরআন শোনার জন্য রমজান মুবারকে তারাবিহের নামাজের ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা সব সময় পড়তে পারেন না, কোরআন তেলাওয়াত জানেন না, অথবা সারা বছরও এক খতম কোরআন শরীফ পড়া হয় না, শরিয়াত কি সুন্দর বিধান করলো যে আপনি যেন 30 পারা কোরআন শরীফ শুনতে পারেন। এই ব্যবস্থা তারাবিহের নামাজের মধ্যে শরিয়াত করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাদের টাকা কড়ি আছে আমি তাদেরকে অনুরোধ করব, যদি পারেন তাহলে মেহেরবানি করে রমজান মুবারকে উমরা পালন করবেন। আমি উমরার নিয়ত করে এসেছি, ঢাকা থেকে উমরার নিয়ত করে এসেছি, আপনাদেরকে দেখে গেলাম। আর আমি এখান থেকে ডাইরেক্ট মদিনা মুনাওয়ারায় চলে যাব ইনশাআল্লাহ। লাইলাতুল কদর পর্যন্ত হারামাইনুশ শরীফাইনে কাটাতে চাই, নিয়ত করেছি। আপনারা দোয়া করুন আল্লাহ যেন কবুল করেন। কি মজা যখন আপনি হারামাইনুশ শরীফাইনে যখন তেলাওয়াত শুনবেন, আপনার কাছে মনে হবে যেন কোরআন শরীফ নাজিল হতেছে। সুবহানাল্লাহ। সেখানে তো নামাজের পরে হাত তুলে মুনাজাত করা হয় না, শুধুমাত্র রমজান মুবারকে বেতেরের নামাজের মধ্যে ইমাম সাহেব হাত তুলে মুনাজাত করেন। গত বছর রমজান মুবারকের লাইলাতুল কদরে আমি ছিলাম, গত কয়েক বছর ধরে আল্লাহ যাওয়ার তৌফিক দিয়েছেন দয়া করে। সেখানে লাইলাতুল কদরে পত্রিকাগুলি লিখেছে 30 লাখের উপরে লোক ছিল মক্কা শরীফের, হারাম শরীফে 30 লাখের উপরে। যখন তেলাওয়াত হচ্ছে, মুনাজাত করতেছেন ইমাম সাহেব কাঁপতেছেন, মোনাজাত করতেছেন, কাঁদতেছেন, আর গোটা হারাম জুড়ে কান্নার রোল পড়ে গিয়েছে। কিভাবে কাঁদতেছেন! সারাদিন মানুষ রোজা রেখে তারপরে ইফতার করতে যখন বসে, আমি সেই জান্নাতের কথা কেমনে আপনাদের বুঝাবো? রসগোল্লা কেমন লাগে বক্তৃতা দিয়ে 6 ঘন্টা বক্তৃতা দিয়েও বুঝানো যাবে না। যদি মুখের মধ্যে ঢুকাইতে পারি তাহলে বুঝবেন যে মজাটা কি। এটা তো আমি বুঝাইতে পারবো না কি মজাটা লাগে। সারাদিন রোজা রাখার পর সমস্ত লক্ষ লক্ষ মুসল্লিরা বসে আছে মক্কা শরীফে, কাবা শরীফ সামনে, এখানে বসে আছে। রোজাদারের সামনে আছে জমজমের পানি আর মদিনা মুনাওয়ারার খুরমা। আল্লাহর ঘর সামনে, জান্নাতের থেকে আর কাকে বলে! সুবহানাল্লাহ। আর মসজিদে নববীর ভিতরে মদিনার আকর্ষণ কাশাস আলাদা। মদিনা শরীফের আপনাকে যদি পাইয়া যায় কোন আরব, কোন মাদানী, আপনারা ছাড়বি না, আদর করে পাশে বসাবে, তোমারে আমি এই জিনিস খাওয়াবো, এইটা দিয়ে ইফতার করাবো, আমার কাছ দিয়ে তুমি উঠতেই পারবে না।
আপনাকে জোর করে বসায় দিবে মসজিদে নববীতে রিয়াদুল জান্নাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফের কাছে বসে আপনি ইফতার করতেছেন, কত বড় নসিব। সেই জন্য আমি বলি হলিডে করার জন্য আমেরিকা, সিঙ্গাপুর, হাবিজাবি এই সমস্ত ঘুরে কোনো লাভ নাই। হলিডে করতে চান রমজান মুবারকে চলে যান হারামাইন শরীফাইন, মদিনা আল মুনাওয়ারা, মক্কা আল মুকাররমা। কপাল খুলে যাবে, জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মুবারকে যে উমরা করলো সেজন্য হজ আদায় করলো। সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতে এসেছে যে ব্যক্তি রমজান মুবারকে উমরা করলো সেজন্য আমার সাথে হজ আদায় করলো। সুবহানাল্লাহ বিহামদিহি। তো বলতেছিলাম যে কোরআনে কারীম হচ্ছে একটি বিরাট নিয়ামত। এই নিয়ামত শোনানো হয় রমজান মুবারকে। আমি এবার এসে খুব খুশি হলাম একথা শুনে যে ইস্ট লন্ডন মসজিদ তারা একটা ব্যবস্থা করেছে, সুন্দর একটা রেডিও তারা আবিষ্কার করেছে। না কি করছেন আপনারা? ট্রান্সমিটার তৈরি করেছেন। ওনারা ওখানে রেডিও বিক্রি করেন। আপনারা বহুটা খরচ করেছেন, তারা হাজার হাজার পাউন্ড খরচ করে টাওয়ার বানিয়েছেন এবং একটা ফ্রিকোয়েন্সি তারা নিজেরা নিয়েছেন, আর রেডিওগুলি 125 পাউন্ড করে ওনারা দিচ্ছেন খরচ হিসেবে। এটা যারা নিয়ে যায় ঘরের মধ্যে বসে তারাবিহের তেলাওয়াত তারা শুনতে পাবেন। মহিলারা অনেক সময় আসতে পারেন না, মহিলারা ঘরে বসে শুনতে পারবেন। ওই ইস্ট লন্ডন মসজিদে যত ওয়াজ হবে, তেলাওয়াত হবে, নামাজ হবে, আজান হবে, ওয়াজ হবে, জিকির হবে, সব আপনার ঘরে বসে আপনি শুনতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ইকদামকে, এই পদক্ষেপকে আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। এবং প্রত্যেকের ঘরে ঘরে এই রেডিও পৌঁছে যাক, আমরা বলি আমিন। আল্লাহ যেন কবুল করেন। আপনি ঘরে বসে মসজিদের সমস্ত প্রোগ্রাম পেতে পারবেন। আর কি সুন্দর সেখানে যিনি তেলাওয়াত করেন, আজান দেন, আলহামদুলিল্লাহ, তার আজান শুনলে পরে তো মনে হয় যে আমি মক্কা শরীফে চলে গেছি, মদিনায় চলে গেছি। আর তেলাওয়াতও কত সুন্দর, আলহামদুলিল্লাহ। আল্লাহ তার প্রতি রহম করুন, আমরা বলি আমিন। সুতরাং বলতেছিলাম যে এই পবিত্র রমজানুল মুবারক এটি কি জিনিসটা, কি জিনিসটা বোঝাবার জন্য আমি বলি, যেমন এই ঘড়িটা এটা কেনার পর 2-1 বছর পর এটা ফাস্ট হয় অথবা কি হয়, স্লো হয়ে যায়। তখন এটাকে সারার জন্য আমরা হসপিটালে দেই। হসপিটাল মানে লন্ডন হসপিটাল না, ঘড়িরও হসপিটাল আছে। তো ঘড়ির হসপিটালে দিলাম, ওরা এটাকে দেখে শুনে ওয়াইলিং করে টরে দিল ঠিক মতো। একবার যদি ঠিক করে দিল, আবার আমার 1-2 বছর চললো, আর কোনো ডিস্টার্ব করবে না, ঠিক কিনা? আপনার গাড়ির ইঞ্জিন যদি কোন রকমের অসুবিধা করে, তাহলে গাড়ির ইঞ্জিনকে ওভারহোলিং করতে হয়, ইঞ্জিন ডাউন দিতে হয়। একবার যদি ইঞ্জিন ডাউন দিলেন, ওভারহোলিং করলেন, তাহলে আপনার এই গাড়ি 5-6 বছরের জন্য আর হাত দিতে হবে না। এই কথাগুলি বুঝতে পারছেন কিনা? সারা জীবন, সারা মাস অন্যায় করার পরে, গুনাহ করার পরে মানুষের অন্তঃকরণে কালিমা লেগে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মুবারকের একটা ব্যবস্থা করেছেন, ইঞ্জিন ওভারহোলিং এর মতো, ইঞ্জিন ডাউন দেওয়ার মতো। আপনার কালকে, আপনার আত্মাকে, আপনার বিবেককে, আমার বিবেককে পরিষ্কার করার জন্য রমজান মাস করে দিয়েছেন। রমজান মুবারকের একটি মাসের কোর্স যদি কমপ্লিট করা যায়, তাকওয়া দিয়া যদি ভরে দেওয়া যায়, তাহলে বাকি 11 মাস আরামসে চলবে, কোনো অসুবিধা হবে না। নবীজি বলেছেন রমজান মুবারকে মাস আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেন, আর জাহান্নামের সব দরজাগুলি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। আর শয়তানকে শৃঙ্খল দিয়ে বেঁধে ফেলা হয়, শিকল দিয়ে শয়তানরা বান্ধা হয়ে যায়। এই হাদিসটা যখনই শোনাই বিভিন্ন জায়গায়, লোকেরা বিভিন্ন জায়গায় প্রশ্ন করে, হুজুর কোন তো যে শয়তানরে বান্ধা হয়, কিন্তু রমজান মাস হতো লোকেরা মদ খায়, মিথ্যা কথা কয়, তাহলে শয়তান বান্ধা থাকলো কেমনে? আমি বলি দেখেন, এর ব্যাখ্যা আছে। এর ব্যাখ্যা হলো এই, কোন কোন ঘড়ি আছে একবার চাবি দিলে 6 মাস চলে, আর একবার চাবি দিলে 2 বছর চলে, আবার চাবি দিলে লাইফ চলে যায়। এরকমের ঘড়িও আছে। কোন কোন মানুষের শয়তানে এমন চাবি দিছে যে চাবিতে 6 মাস চলে, কোনটায় 10 মাস চলে, কোনটায় বছর চলে। রোজার মাসেও যারা গুনাহ করে, শয়তানে এমন চাবি দিছে যে রোজার মাসেও বন্ধ হচ্ছে না। এরা শয়তানের খপ্পরে পড়ে গেছে। আল্লাহ এই চাবি থেকে মুসলমানদেরকে হেফাজত করুন, বলি আমিন। জোরে বলেন আমিন। শয়তান থেকে পানাহ কেউ দিতে পারে না, কোন গভর্নমেন্ট পারবে না। ব্রিটিশ গভর্নমেন্ট পারবে নাকি? আমেরিকান গভর্নমেন্ট? কেউ পারবে না। শয়তান থেকে পানাহ দিতে পারে কেবলমাত্র কে?
ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখায় দিয়েছেন শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার কাছে পানাহ চাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই, আল্লাহর কাছে পানাহ চাও। আল্লাহ পাক বলেন আমি পানাহ দিতে পারি শয়তানের ওয়াসওয়াসা থেকে। শয়তান থেকে আশ্রয় একমাত্র সিকিউরড, নিরাপত্তা পেয়েছেন আল্লাহর পয়গম্বরেরা। সুবহানাল্লাহ। আম্বিয়া আলাইহিমুস সালাম তারা আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত। শয়তানের ক্ষমতা নাই পয়গম্বরদের কাছে যাওয়া। চতুর্সীমানার ভেতরে শয়তান প্রবেশ করে কোন নবীকে ওয়াসওয়াসা দিতে পারবে না। বলি সুবহানাল্লাহ। এই জন্য শয়তান থেকে বেঁচে যাওয়া, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচা খুবই কঠিন। সেই জন্য আল্লাহ পাক বলছেন শয়তানকে বেঁধে রাখা হয়, জান্নাতের সমস্ত দরজা খোলা, জাহান্নামের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়। এই নিয়ামতের মাস আমাদের সামনে। প্রত্যেকটি যখন কোন ওয়ার্কশপ হয়, তো ওয়ার্কশপের জন্য এক একটা কি বলে সিলেবাস থাকে। রমজান মুবারক একটা ওয়ার্কশপ। এই ওয়ার্কশপের মধ্যে একটা সিলেবাস আছে, সেই সিলেবাসের নাম হচ্ছে কোরআন। কোরআন 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 নাজিলের মাসে আমরা কি কোরআন তেলাওয়াত করি? বলেন। রোজা হচ্ছে, হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল। রোজা কি কন্ত? ঢাল। বোঝেন তো ঢাল কি? প্রোটেক্টর। আপনি জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে নিরাপত্তার জন্য, বাইরের থেকে আক্রমণকে ফিরাবার জন্য কি ব্যবহার করেন? ঢাল ব্যবহার করেন। রোজা হচ্ছে ঢাল। শয়তানের সমস্ত আক্রমণ থেকে বাঁচার জন্য রোজা হচ্ছে ঢাল। রোজার দিনে কেউ যদি আপনার সাথে ঝগড়া করে, তাহলে রাসূল বলেছেন তুমি বলো, তুমি ঝগড়ায় প্রবৃত্ত হবে না। তোমার সাথে যদি কেউ ঝগড়া করে, তুমি বলবে ইন্নী সাইম, আমি রোজাদার। আমি তোমার মতো ঝগড়া করতে আমিও পারি, আমি তোমার মতো গালাগালি দিতে পারি, কিন্তু আমি দেব না, ঝগড়াও করব না, গালিও দেব না, মারামারিও করব না, কারণ আমি রোজাদার। সুবহানাল্লাহ। রোজা আপনাকে গুনাহ থেকে বাঁচায় দেবে। দেখেন রোজা কিভাবে গুনাহ থেকে বাঁচায়। মিথ্যেবাদী, মিথ্যেবাদী সারাক্ষণ মিথ্যে কথা বলে, কিন্তু রোজার মাস আসছে। এখন মিথ্যাবাদী যারা, তাদের ঘনিষ্ঠ লোকদের কাছে শুনেছি যে তারা বলে, যদি কোনো লোক দিনের বেলা আইসা যায় আর এমন কথা, যে কথা বলতে গেলে মিথ্যা বলা ছাড়া উপায় নাই তার জন্য, সে তখন বলে ভাই তুমি তো অসময় আসছো, এখন আমি খুব ব্যস্ত, আই এম ভেরি বিজি, তুমি রাত্রে আসো। কথা বুঝতে পেরেছেন তো? রোজা হচ্ছে কি? রোজাটা কি বলে? ঢাল। কোন মেয়ে লোকের দিকে চোখ পড়লো, আহা আমি তো রোজাদার, চোখকে সাথে সাথে নিচে নামায় ফেললো। গানের আওয়াজ আসলো, আমি তো রোজাদার, সে গানটা শুনলো না। কাজী সমস্ত গুনাহ থেকে বাঁচার জন্য রোজা একটা বিরাট হাতিয়ার। সুবহানাল্লাহ। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটা, এই রোজাটা কেন দিয়েছেন? লাআল্লাকুম তাত্তাকুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো, শোনো, আমি রোজাকে তোমাদের জন্য ফরজ করেছি, যেমন করে ফরজ করেছিলাম তোমাদের পূর্বপুরুষদের উপরে। রোজা শুধু আমাদের উপরে ফরজ হয়েছে তা না, আমাদের আগে যারা যেসব নবীরা আসছিলেন তাদের উপর রোজা কি ছিল? ফরজ ছিল। সুতরাং এই রোজা তোমাদের উপরে ফরজ, এই জন্য লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা কি হতে পারো? পরেজগার হতে পারো। কি হতে পারো? পরেজগার, মুত্তাকি হতে পারো, আল্লাহকে ভয় করতে পারো। একমাত্র আল্লাহ। আপনাদের বাড়িতে যদি কারো বিড়াল থাকে, বিড়াল, বিড়াল বোঝেন তো না? কি বলে বিড়াল? বিলাই নাকি বলে? বিড়াল। এই বিড়াল যদি আপনাদের কারো বাড়িতে থাকে, তো বিড়ালের প্রসবকালীন অবস্থা দেখবেন, বিড়ালের প্রসব হবে, বাচ্চা দেবে। বিড়াল তখন ঘরের মধ্যে পেরেশান হয়ে ঘুরতে থাকে, একটা নিরাপদ জায়গা খোঁজে, একটা নিরাপদ জায়গা খোঁজে। প্রসব করার 2-3 দিন আগের থেকে খুঁজতে থাকে তার জন্য নিরাপদ জায়গা কোনটা। এরপরে খুঁজতে খুঁজতে প্রসবের দিন সে সত্যিকারের ঘরের মধ্যে সবচেয়ে কোনা কানা জায়গা যেটা, সেই রকম একটা নিরাপদ জায়গা সে বেছে নিল। এরপরে বাচ্চা হলো। বাচ্চা হওয়ার পর এই বাচ্চার উপরে কেউ যেন আক্রমণ না করে, শত্রু যেন তার জায়গাটিতে না আসে, এই জন্য বাচ্চাটার তো হাত দিয়ে মায়ের মতো কোলে নিতে পারে না, সে আস্তে করে ঘাটটা কামড়ায় ধরে যাতে করে বাচ্চা ব্যথা না পায়। ওইভাবে করে ঘাট কামড়ায় ধরে, আজকে এই সিঁড়ির নিচে, কালকে ওই খাটের নিচে, পরশুদিন এই আলমারির কোনায়, এইভাবে বাচ্চাগুলি সরায় সরায় রেখে বাচ্চাকে প্রতিপালন করে। এই বিড়াল হেদায়েত দিল ওটাকে, যিনি দিলেন তার নাম রব।
তিনি হচ্ছেন রব্বুল আলামিন। সন্তান প্রতিপালনের ব্যবস্থা শুধু দুনিয়ার মানুষকেই দেন নাই, প্রাণী জগৎকেও দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন, মুরগির বাচ্চা হলো, ডিমের থেকে বাচ্চা বেরোলো, এই বাচ্চাগুলি হয়েছে গতকাল। আজকে বাচ্চাগুলি আদার খাচ্ছে মায়ের সাথে। হঠাৎ করে একটা চিল এলো, আর ওর মা একটা সিগন্যাল মারলো, সাথে সাথে বাচ্চাগুলি দৌড়াইয়া এমন পলান দিল, আপনি তো ভালো একাদশীর বাপেও তালাশ করে পাবে না যে মুরগির বাচ্চা পলাইলো তো। এখন ওই বাচ্চাটিকে এই সিগন্যাল সম্পর্কে কে অবহিত করলো যে এইরকম একটা আওয়াজ শুনলে এটা ভীতির আওয়াজ, এটা সাইরেন, এটা বিপদ সংকেত, এটা ডেঞ্জার সিগন্যাল, এটা শুনলে দেখলে তাড়াতাড়ি করে আত্মগোপন করবা। কে শিখাইলো? কে শিখাইলো? আল্লাহ পাক শিখাইছেন। এখন এক শ্রেণীর বুদ্ধিজীবী তারা আবার উল্টা কথা কয়। তারা বলে কি? তারা বলে যে মুরগি বাচ্চা, এই বাচ্চা যে দৌড় মারলো, এখানে আল্লাহ এইসব কিছু নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এখানে কি আছে? কয় যে এখানে বিষয়টা হলো এই যে এই মুরগি আর মোরগ, ওর বাপ মা, এই দুজনের মধ্যে আছে চিলের ভয়, আছে শিয়ালের ভয়। ওই ভয় ওদের মধ্যে ছিল, এই মা বাপের ক্রসের মাধ্যমে বাচ্চা আসছে। কাজে ওই ভয়, বাপের যদি কোনো রোগ থাকে, মায়ের রোগ থাকে, তো এগুলি তো বাচ্চার মধ্যেও ঢোকে। তো ভয় হোক, সুখ হোক, দুঃখ হোক, এই অনুভূতি স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে বাচ্চার মধ্যে ঢুকছে, আর সিল দেখে আওয়াজ শুনে সে আত্মগোপন করেছে। এইটা আমি পড়িয়া আমি আমার আলোচনা এক জায়গায় বললাম বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে, যদি সত্যি তাই হয়, মোরগ আর মুরগি মা বাবার মধ্যেই ভয় আছে বলে বাচ্চার মধ্যেই ভয় ঢুকছে, সেই জন্য সে আত্মগোপন করছে, তাহলে আবার মানুষের ব্যাপারে কথাটা আনি। মানুষেরা সাপের ভয় করে না মহব্বত করে? কথার জবাব দিলে না, যখন তখন মনে হয় আপনারা সাপ বুঝি ভালোবাসেন। সাপ আমরা সকলেই ভয় পাই, মায়ও ভয় পায়, বাবাও ভয় পায়। এই মায়ের গর্ভে সন্তান এসছে, সন্তানের বয়স 2 বছর, 2.5 বছর। ঘরের মধ্যে কেউ ছিল না, ঘরের মধ্যে একটা সাপ আসছে, একটা সুন্দর সাপ, দেখতে সুন্দর, কিন্তু সে সাপে কামড়ালে মানুষ মরে যায়। ওই সাপটা মাথা উঁচু করে ফোনা ধরেছে। এই বাচ্চাটা কি সাপ দেখে দৌড় মারবে, না বাচ্চাটা ওই সাপটাকে ধরার জন্য সে এগিয়ে যাবে? কোনটা করবে? এগিয়ে যাবে। তাহলে মা বাপের ভয়, তাদের মা বাপের রক্তের মধ্যে, শিরার মধ্যে, সব জায়গায় সাপের ভয়, তার মাধ্যমে বাচ্চা হিসেবে বাচ্চার মধ্যে সাপের মহব্বত হইল, কারণ ভয় হইল না কেন বাচ্চা অবস্থা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুরগির বাচ্চাকে হেফাজত করার জন্য বুদ্ধিমান প্রাণী মানুষ তার কাছে নাই বলে আল্লাহ রাব্বুল আলামিন তারে বাচ্চা অবস্থা থেকে বোঝার তৌফিক দিয়েছেন কোনটা ভয়ের আওয়াজ, কোনটা হলো বিপদের আওয়াজ। মানব সন্তানের প্রতিপালন করার জন্য তার মার বাবা আছে বলে ওই রকম করে পশুদের মতো আল্লাহ বানান নাই, তাকে হেফাজত করার জন্য মা বাপ আছে বলে এই দায়িত্ব আল্লাহ পাক মা বাপের উপরে ছেড়ে দিয়েছেন। মা বাপ তাকে হেফাজত করে। রুবুবিয়তের প্রতিপালন, হেদায়েতের এই প্রতিপালন আল্লাহ পাক মানুষকে এভাবে করে তাদেরকে হেদায়েত দিয়েছেন, তার পথের চলার দিশা দিয়েছেন। পিঁপড়ার খাদ্য সংগ্রহের ব্যাপারটা দেখেন। পিঁপড়ার আছে দারুণ ঘ্রাণ শক্তি। কোথায় খাবার? 5 তলায় আপনি মিষ্টি খাচ্ছেন, রসগোল্লা থুয়ে দেন, তারপরে দেখেন কোন জায়গায় দিয়ে পিঁপড়া এসে জন্মের খাওয়া খায়, ঠিক কিনা? দেখেন তার কত তীব্র ঘ্রাণ শক্তি, সেখানে চলে যাচ্ছে। তাকে হেদায়েত দেওয়া হয়েছে, তাকে ঘ্রাণ শক্তি দেওয়া হয়েছে। চিল, শকুন, ঈগল কোথায় থাকে বোঝেন না? মহাশূন্যে 3 থেকে 3.5 মাইল উপরে শকুন, বাজ, ঈগল উঠতে থাকে। খাবে কি? ওখানে তো তার খাবার ছড়ানো নেই। আল্লাহ হচ্ছেন এমন রব, আমাদের স্রষ্টা হচ্ছেন এমন রব, যিনি ওই চিল বা হাজার শকুন মহাশূন্যে যেগুলি উড়ে বেড়ায়, ওদেরকে আল্লাহ পাক এমন তীব্র দৃষ্টি শক্তি দান করেছেন, 3 মাইল উপর থেকেও ছাগল মুরগি মরা দেখলে ওখান থেকে এসে ঝাঁপায় পড়ে তা খেতে পারবে। তাকে দেওয়া হচ্ছে দৃষ্টিশক্তি। এরকম করে যার যা প্রয়োজন, সমস্ত প্রয়োজনগুলি আল্লাহ মিটাচ্ছেন। এরই নাম হচ্ছে রুবুবিয়তে ইলাহি। এটাই হচ্ছে আল্লাহ পাক রব, এটা তার অসংখ্য প্রমাণ। সেই জন্য আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হচ্ছে আল্লাহ পাকের জন্য। কোন আল্লাহ? প্রথমে তো আল্লাহ বললাম, তারপর বললাম রব, এখন বলা হচ্ছে কোন রব?
যিনি আলামিন, রব্বিল আলামিন, যিনি সমস্ত জাহানের রব। তাহলে বোঝা যাচ্ছে রব, জগৎ একটা না। জগৎ, কথা বুঝতেছেন আমার? জগৎ একটা নয়, অসংখ্য জগৎ আছে, বহুমাত্রিক জগতের কথা এখানে আল্লাহ পাক বলছে। আমি এই জন্য বলি যে কোরআন হচ্ছে বিজ্ঞানের উৎস। কোরআন বিজ্ঞানের কি? বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, বিজ্ঞান চিরটা কাল কোরআনের কাছে ভিক্ষার হাত দিয়ে এতিমের মতো দাঁড়ায় থাকবে কিয়ামত। আজ পৃথিবীর বিজ্ঞানীরা বলছে জগৎ সম্পর্কে, আমরা মনে করছি পৃথিবীটাকে, আমাদের কাছে জগৎ দুইটা। কয়টা জগৎ? একটা জগৎ হলো এইটা, ইহজগৎ আর পরজগৎ, এছাড়া আর কিছু জানি না। এই দুইটাই জগৎ আমাদের কাছে। এখন দেখেন বিজ্ঞানীরা কি বলছে। বিজ্ঞানীরা বলছেন সৌরজগতে শুধু আমাদের সৌরজগৎটাই শেষ না, অসংখ্য সৌরজগৎ আছে মহাশূন্যে, অসংখ্য সৌরজগৎ। পৃথিবীর প্রতি 4 বিলিয়ন মানুষ যদি এক একটা সৌরজগৎ দখল করে, তাতেও সৌরজগৎ শেষ হবে না। আরো সহস্র সহস্র বিলিয়ন বিলিয়ন সৌরজগৎ আরো ফাঁকা পড়ে থাকবে। এত সৌরজগৎ আল্লাহ সৃষ্টি করেছেন। এই মহাশূন্যে বহুমাত্রিক জগতের কথা আল্লাহ পাক এখানে বলেছেন। এই পৃথিবী একটা জগৎ, এই মাটির তলে আছে আর এক জগৎ, সমুদ্রের ভিতরে আছে পানির তলার আর এক জগৎ। আর মহাশূন্য যে কি তা আপনার মাথায় শূন্য হয়ে যাবে চিন্তা করতে করতে। এই জন্য বিজ্ঞানীরা, বড় বড় বিজ্ঞানী, এরা কিন্তু নাস্তিক হয় না। বর্তমান বিজ্ঞানীরা চিন্তা করে গবেষণা করে খেই হারিয়ে ফেলছে মহাশূন্যকে দেখে। যেখানে আছে গ্যালাক্সি, যেখানে আছে মিল্কি ওয়ে, যেখানে রয়েছে অসংখ্য তারকা, এই পৃথিবীটা মহাশূন্য আল্লাহ যেভাবে তৈরি করেছেন, সেই তুলনায় এই পৃথিবী একটা মার্বেলের চাইতে খুব বেশি একটা বড় কিছু হয় বলে মনে হয়। পৃথিবী যদি হয় একটা মার্বেলের মতো, তাহলে আমরা যে মানুষ, আমাদের অস্তিত্ব কোথায় চিন্তা করেন। এবার মহাশূন্যে চলেন। মহাশূন্য সে কি বিশাল মহাশূন্য! একটা তারকা থেকে আর একটা তারকায় যদি যেতে হয়, তাহলে সহস্র সহস্র বিলিয়ন বছরের দরকার হবে। কি বছর? এ দুনিয়ার বছর না, আলোকবর্ষ, লাইট ইয়ার। আলো চলে প্রতি সেকেন্ডে কত? 1,86,000 মাইল। এই 1,86,000 মাইলের সেকেন্ড, এর মিনিট, এর ঘন্টা, এর দিন, এর মাস, এর বছর, এই আলোকবর্ষ। সহস্র সহস্র আলোকবর্ষ পার হয়ে যাবে এক তারকা থেকে আর এক তারকায় পৌঁছানো সুকঠিন। এ ধরনের অসংখ্য তারকা আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। সূর্য হচ্ছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এরকম সূর্য বিজ্ঞানীরা এখন বলছে, আগে বলতো 1 কোটি সূর্যের চাইতে বড় তারকা, এখন বলতেছে এই রকমের পৃথিবীর চাইতে 13 লক্ষ বড় যে সূর্য, এরকম 3 কোটি সূর্য খাইয়ে ফেলাইতে পারে। এরকম সহস্র সহস্র তারকা এক একটা গ্যালাক্সির ভিতরে আল্লাহ পাক তৈরি করে গেছেন। এখন মনে হচ্ছে যে এই তারকাগুলি বড় না, এই তারকাগুলি চাইতো আবার বড় জিনিস কি, সেটাকে বলা হয় ব্ল্যাক হোল। সেটাকে বলা হয় ব্ল্যাক হোল, অন্ধকার কূপ। ব্ল্যাক হোল আবার ম্যানহোল বুঝবেন না, কিন্তু ম্যানহোলের ঢাকনা চুরি হয় যেমন। তবে একটা দৃষ্টান্ত আপনি বুঝতে পারেন, রাস্তায় রাস্তায় যেমন অসংখ্য ম্যানহোল আছে, ওই রকম করে মহাশূন্যে অসংখ্য ব্ল্যাক হোল আছে, একটা দুইটা না, অসংখ্য। এই ব্ল্যাক হোল আবার দেখা যায় না, অদৃশ্য ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোল গুলো কি? এগুলি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, শপথ সেই পতন স্থানের যেখানে নক্ষত্র সমূহ ধ্বংস হয়ে যায়, ধ্বংসপ্রাপ্ত হয়, কসম সেই স্থান সময়ের। সুবহানাল্লাহ। এই অন্ধকার কূপের, এই অন্ধকূপের কসম করছেন আল্লাহ পাক। সেই অন্ধকূপটা কি? সেই ব্ল্যাক হোলটা কি? সেই ব্ল্যাক হোল হচ্ছে ওই যে তারকার কথা বললাম, যে সূর্য খাইতে পারে, 3 কোটি সূর্য খাইতে পারে, এই রকমের তারকাগুলি ঘুরতে ঘুরতে কোনো এক কারণে যখন সে ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে এসে যায়, তখন ব্ল্যাক হোল ওকে এমন ভাবে চুষে
হজম করে ফেলে, যেমন বাচ্চা চকলেট চুষা খাইয়া ফেলায়, এরকম ব্ল্যাক হোল গুলি অত বড় তারকাগুলি খাইয়া চুষা শেষ করে ফেলে দেয়। সুবহানাল্লাহি বিহামদিহি। বিজ্ঞানীরা বলেছেন আমাদের এই পৃথিবীটা, আল্লাহ না করুন কখনো, আমাদের এই পৃথিবীটা যদি কোনো ব্ল্যাক হোলের আওতায় পড়ে, ওর রেঞ্জে আসে, তাহলে মাত্র 2 সেন্টিমিটারের মধ্যে পৃথিবীটা তার ঘনত্ব লাভ করে ব্ল্যাক হোলের মধ্যে অদৃশ্য হয়ে যাবে, হারায় যাবে, অস্তিত্ব থাকবে না। আল্লাহ পাক, আশ্চর্য লাগে আমার, বিজ্ঞানের বইপত্র যখন পড়ি আমার কাছে আশ্চর্য লাগে, 1400 বছর আগে নবী কোন বিজ্ঞানাগারে পড়াশোনা করেন নাই, কোন সায়েন্স নিয়ে রিসার্চ করেন নাই, সেই নবীর মুখ থেকে এমন বিজ্ঞানময় কোরআন আল্লাহ বের করালেন যে আজকের পৃথিবীর মডার্ন যুগের বিজ্ঞানীরা কোরআনের কাছে এতিম হয়ে দাঁড়ায় আছে। পৃথিবীর কোন বিজ্ঞানী বলতে পারবে না যে কোরআনে কারিমের অমুক আয়াতটা আনসাইন্টিফিক, এটা হাদিস আমাদের বিজ্ঞানের সাথে মিল খায় না, এমন কথা বলতে পারবে না। বরং কোরআন সার্টিফাই করবে তোমার এই বক্তব্য, তোমার এই থিওরি মোস্ট আনসাইন্টিফিক। কোরআন বলবে, ওরা বলতে পারবে না যে আয়াতটা আনসাইন্টিফিক। সুতরাং কোরআন হচ্ছে মহান বিজ্ঞানময়, কোরআন হচ্ছে আল্লাহ পাকের দেওয়া এক মহান বিধান, যে কোরআনের কারণে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেছেন। সুতরাং এই কোরআন হচ্ছে, কোরআনের মধ্যে যা আছে, গোটা কোরআনে যা আছে সব সূরা ফাতিহায় আছে। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতের সাথে পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা সে আল্লাহ পাকের, যিনি তামাম জাহানের পালনেওয়ালা রব। মানুষের সব প্রয়োজন তিনি মিটিয়েছেন। মানুষের জীবন ধারণের জন্য সব থেকে বড় প্রয়োজন পানি। সবচেয়ে বড় প্রয়োজন কি? পানি। জোরে কোন কি? পানি। জীবনের জন্য পানি এবং আর্দ্রতা, এই দুটি জিনিস অপরিহার্য, এছাড়া জীবন বাঁচবে না। আমরা দেখতে পাই সমুদ্র ভরা পানি মজুদ আছে, লক্ষ্য করেন, সমুদ্র ভরা পানি মজুদ আছে, নদী খাল বিল ভরা পানি মজুদ আছে, কিন্তু এটাই তো যথেষ্ট না। রব হচ্ছেন তিনি, যিনি এই বিশাল বিশাল পানির মজুদ থেকে বাতাসকে যিনি বলেন, যিনি প্রতিনিয়ত বাষ্পীয় আকারে পানিগুলিকে সমুদ্র থেকে উত্থিত করেন, পানিগুলিকে উত্থিত করেন মহাকাশে। আল্লাহ পাক বলেন আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা। বাষ্প হয়ে পানিগুলি আকাশে উত্থিত হয় এবং মহাকাশে যাওয়ার পর এই পানিগুলি, লবণাক্ত পানিগুলি আল্লাহর মেশিনে সেগুলি মিষ্টি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। পানিগুলি মিষ্টি হয়ে গেল, ওই মিষ্টি পানি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। এবার বৃষ্টি কণা কণা হয়ে পড়লো, ফোঁটা ফোঁটা বৃষ্টি। আল্লাহ খুঁজে দেখলেন বৃষ্টির ফোঁটাগুলি পৃথিবীর প্রতিটি কণা তালাশ করে তৃষ্ণার্ত কণাগুলিকে আল্লাহ পাক ভিজায় দিলেন। সেই জন্য তার নাম হলো রব। তিনি হচ্ছেন রব, প্রয়োজন মিটান। পানি সবচেয়ে প্রয়োজন বেশি, সেই পানি আল্লাহ পাক এভাবে সরবরাহ করলেন। জমিনের চারিদিকে নদী নালা রেখেছেন, জমিনকে আর্দ্র করেছেন, জমিনের ভিতরের পানি মিষ্টি করেছেন। টিউবওয়েল মারলে পরে, পাম্প করলে পরে ভিতর থেকে মিঠা পানি আল্লাহ পাক বের করে দেন। সুবহানাল্লাহ। এই মিষ্টি পানির ব্যবস্থা করেছেন। এরপরে তিনি, ওই আল্লাহ পাক মিষ্টি পানির ব্যবস্থা করে বৃষ্টির মাধ্যমে পৃথিবীতে ফসল উৎপাদনের ব্যবস্থা করে দিলেন। পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। পানি দ্বারাই আমি সব বস্তুকে সজীব রাখি। বৈশিষ্ট্যের দিক থেকে পানির রয়েছে অনেক গুণ, আশ্চর্য গুণ। পৃথিবীর ৭৫% হচ্ছে পানি। আকাশ থেকে, অর্থাৎ চাঁদ থেকে যখন চাঁদে ভ্রমণকারীরা যখন ছবি তুলেছে, তো সেই ছবিতে ব্লু রং এসেছে বেশি, সবুজ এসেছে কম। সবুজ হলো গাছপালা, আর ব্লু হচ্ছে পানি। সমুদ্রের পানির রং হচ্ছে নীল। মানুষের শরীরের ভিতরে ৬০% পানি, গাছের মধ্যে রয়েছে পানি। পানি ছাড়া পৃথিবীর বাঁচার কোনো পথ নাই। আবার দেখেন, প্রচন্ড শীতের কারণে, ঠান্ডার কারণে যেসব এলাকায়
তাপমাত্রা হিমাঙ্কের নিচে এসে যায়, সেই সব দেশে সমুদ্রের পানি আর দরিয়ার পানিগুলি বরফ হয়ে যায়। এই বরফ যখন হতে থাকে তখন পানি তার নিজের তাপকে নিচের দিকে ছুটতে থাকে, উপরের তাপ বরফ হয়ে যায় ঠান্ডা, আর নিচে তাপ বিচ্ছুরিত করে দিয়ে পানির ভিতরে যত জলজ প্রাণী আছে আর উদ্ভিদ আছে সবগুলিকে বাঁচায় রাখার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে থাকে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পানি ছাড়া মানুষ বাঁচে না, প্রাণী বাঁচে না। পানি এমন এক জিনিস, এমন এক নিয়ামত আমি দান করলাম। আল্লাহ পাক বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বলো দেখি সবে, শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি। এই পৃথিবীর নদী নালা খাল বিল জমিনের আভ্যন্তরীণ দিকে পানিগুলি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন শুকায় দেই, তাহলে আমি আল্লাহ ছাড়া এমন কে আছে যে নতুন করে আবার পানির আমদানি করে দিতে পারে? আছে কেউ? আজ পানির শূন্যতা আমাদের দেশে দেখা যাচ্ছে, পানি আস্তে আস্তে কমে যাচ্ছে, আস্তে আস্তে পানি শেষ হয়ে যাচ্ছে। কি কারণে শেষ হচ্ছে এবং কি হলে পানি পাওয়া যাবে পরে বলা যাবে ইনশাআল্লাহ। তো জীবন ধারণের জন্য যেমন পানির প্রয়োজন, জীবন ধারণের জন্য তেমন বাতাসেরও প্রয়োজন। পানি ছাড়া তো কিছু সময় চলতে পারে, পানি এবং খাদ্য ছাড়া কিছু সময় চলতে পারে, কিন্তু বাতাস ছাড়া তো এক মুহূর্ত চলে না, ঠিক কিনা? বুঝেন কিনা কথা? বাতাস ছাড়া এক মুহূর্ত চলতে পারে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই বাতাস দিয়ে গোটা আকাশকে, শূন্য জায়গাগুলি বাতাস দিয়ে ভরে রেখেছেন, যাতে করে কারো বাতাসের কোনো অসুবিধা না হয়, শ্বাস করতে কোনো কষ্ট না হয়। প্রাণী জগৎকে বাতাস দিয়ে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ পাক মহাশূন্যকে এভাবে সব এলাকা বাতাস দিয়ে ভরে রেখেছেন। এই জন্য তার নাম হচ্ছে রব। এটাই হচ্ছে রুবুবিয়তের নমুনা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পানি দিলেন, বাতাস দিলেন, খাদ্যের ব্যবস্থা করে দিলেন। শস্য শ্যামল এলাকায় আল্লাহ পাক সব জায়গাগুলিতে শস্য শ্যামল হোক অথবা উষর ধূসর মরুভূমি হোক, সারা পৃথিবী জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন খাবারের দস্তরখান বিছায় রেখেছেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যেই জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সব রিজেক আমি ছড়াই রেখেছি বিশ্ব জুড়ে সর্বত্র। আল্লাহ পাক বলছেন, ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা। আল্লাহ পাক বলছেন, মানুষের উচিত নিজ খাদ্যাদির দিকে লক্ষ্য করা, নিজের খাদ্যের দিকে লক্ষ্য করা। যেহেতু এই খাদ্য প্রতিদিন তার সামনে আসে, এদিকে তার লক্ষ্য করা উচিত। আমি কিভাবে, আমি প্রথমে জমিনের উপরে পানি বর্ষণ করি, পরে জমিনকে দীর্ণ বিদীর্ণ করি, এরপরে জমিনের ভিতরে উর্বরা শক্তি আমি দান করি। কে বলতেছেন কথা? আল্লাহ পাক বলছেন। এরপরে আমি নানান জাতের ফসল ফলন তোমাদের জন্য আমি দান করে দেই। খাদ্যের দিকে নজর করতে এই জন্য আল্লাহ পাক বলেছেন, মানুষ চতুর্দিক থেকে তো চোখ ফিরাতে পারে, মুখ ফিরাতে পারে, কিন্তু খাদ্যের দিকে তার নজর করতেই হয়। সকালে, দুপুরে, বিকালে, রাত্রে সব সময় তার সামনে খাবার আছে। আল্লাহ পাক বলেন, খাবারের দিকে একটু নজর করো, কেমন ভাবে কি সুন্দর করে খাবারগুলি তৈরি করে দিয়েছি, শুরু কিভাবে হলো, পরিপক্ক কিভাবে হলো, সেদিকে তোমরা লক্ষ্য করো। সে লক্ষ্য তো করা নাই, সমানে খায়, বিসমিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, পাইকারি দরে খাইতেই থাকে। আল্লাহ পাক বলছেন, খাদ্যাদির দিকে লক্ষ্য করো। এই যে চাউল তোমরা খাচ্ছ, আটা খাচ্ছ, গম খাচ্ছ, মাছ খাচ্ছ, গোশ খাচ্ছ, তাম পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা একত্রিত হয়ে একটা চাউল বানাইতে পারবে? জোরে কোন পারবে? না পারবে। পারবে প্লাস্টিকের চাউল খাবে?
আর কলেরা হয়ে মরবেন। পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা একত্রিত হয়ে একটি চাউল বানাতে পারবে না, একটা ডিম বানাতে পারবে না। পারবে একটা ডিম বানাতে? পারবে না। বিজ্ঞানীদের প্রশংসা আমরা করি, হ্যাঁ করি। বিজ্ঞানীরা অনেক কিছু বিশ্বকে উপহার দিয়েছে, কিন্তু মূল রবের কাছে আমরা যাই না, তাকে চিনতেও পারি না, সেখানে যাই না। বিজ্ঞানীরা কি করেছে? আল্লাহর বানানো জিনিসগুলি তারা ডিজাইন করেছে। ডিজাইন করতে তো নিষেধ নাই, আর ডিজাইন করাই যায়, সৃষ্টি করতে পারে না। বিজ্ঞানীরা সৃষ্টি করে নাই, ডিজাইন করেছে। কিরকম? আল্লাহ পাক চাউল তৈরি করেছেন। চাউল তৈরি করেছে কে? বলেন না সবাই। এখন আপনারা সেই চাউল দিয়ে পিঠা বানান, পায়েস বানান, সেই চাউল দিয়ে ভাপা পিঠা, আরো কি যেন খায় চট্টগ্রামে, রস দিয়া, ওটা কি কর? দই পিঠা নাকি ধোঁয়া পিঠা। এইভাবে করে আপনি ডিজাইন তৈরি করছেন। আটা দিচ্ছে, আল্লাহ পাক আটা তৈরি করেছেন, গম দিয়েছেন, এই আটা দিয়ে গোলগোল্লা তৈরি হচ্ছে, এর দ্বারা রুটি তৈরি হচ্ছে, এর দ্বারা অসংখ্য রকমের সিমাই টিমাই ইত্যাদি দিয়ে, লাচ্ছা সিমাই, নানান রকমের সিমাই আপনি ডিজাইন করার অসুবিধা নাই। আল্লাহর তৈরি করা কাঠ দিয়ে ফার্নিচার তৈরি হচ্ছে, টেবিল হচ্ছে, চেয়ার হচ্ছে, গোষ্ঠী শুদ্ধ হচ্ছে। আল্লাহর তৈরি করা লোহা দিয়ে মাইক হচ্ছে, স্ট্যান্ড গান হচ্ছে, ব্রেন গান হচ্ছে, তারপরে প্লেন হচ্ছে। তাহলে আমি বলতে চাইলাম, বুঝাতে চাইলাম, সমস্ত জিনিস এর স্রষ্টা কে? যারা বলেন কে? বিজ্ঞান শুধু এগুলিকে এক জায়গায় করে অ্যাসেম্বল করছে, এগুলিকে এক জায়গায় করে এক একটা রূপ দিয়েছে। এখানে বিজ্ঞানের কৃতিত্ব আছে ঠিক, কিন্তু আপনারাই বলেন, লোহা যদি আল্লাহ তৈরি না করতেন, এই মাইক তৈরি হতো? রাইফেল তৈরি হতো? আর রাইফেল যদি নাই হতো, তাহলে কারাগারের বন্দীগুলো মারতেন কি দিয়ে? রাইফেল যদি না হতো, যুদ্ধ করতেন কি দিয়ে? ঠিক কিনা? যত মারামারি ইত্যাদি যা কিছু হচ্ছে, তো শুধু মারামারির জন্যই তো আল্লাহ লোহা বানান নাই। লোহার সবচাইতে বড় প্রয়োজন হচ্ছে জমিন কর্ষণ করা, জমিন চাষ করা। এই জমিন চাষের জন্য লাঙ্গল দরকার, শাবল দরকার, খন্তা দরকার, কোদাল দরকার। এই লোহার দাম কেউ আল্লাহ পাক এত লোহা বেশি দিয়েছেন, যার জন্য লোহার দাম কম। সোনা কম দিয়েছেন, যেহেতু সোনার প্রয়োজনীয়তা কম, লোহার প্রয়োজনীয়তা বেশি, এই জন্য লোহা বেশি দিয়েছেন, দামটা কমে গেছে, যার জন্য আপনার আমার জন্য কিনে ব্যবহারটা সহজ হয়েছে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে মানুষের রুবুবিয়াতটা, আল্লাহ পাকের রুবুবিয়াত হচ্ছে তিনি মানুষকে সুন্দর করে সৃষ্টি করে যা কিছু প্রয়োজন সবকিছু খাওয়াচ্ছেন, দিচ্ছেন। সে আল্লাহ পাক প্রশ্ন করছেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা ওয়া মান ইয়াখরুজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য। আকাশের প্রশস্ত বুক থেকে এবং জমিনের এই প্রশস্ত বুক থেকে কে রিজিক, তোমাদের খাদ্যকে উৎপাদন করে? কে নির্জীব থেকে সজীবকে বের করেন? আর কে সজীবকে নির্জীবে পরিণত করেন? তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন, এই প্রশ্ন যদি তাদেরকে করা হয় তো তারা কি বলবে? আল্লাহ পাক বলেন, وَمَنْ يُدَبِّرُ الْأَمْرَ فَسَيَقُولُونَ اللَّهُ فَقُلْ أَفَلَا تَتَّقُونَ। হে নবী, এদেরকে প্রশ্ন করুন। এদেরকে যদি প্রশ্ন করা হয় এই পৃথিবীর সুন্দর পরিচালনা পদ্ধতি কে করেন, তাহলে তারা এক কথায় বলবে, নিজের থেকেই বলবে আল্লাহ। কে করছেন সবকিছু? আল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী তাহলে তাদেরকে বলেন, এ কথা জানার পর, এ কথা বোঝার পরেও কেন তারা ঔদাসীন্যতা দেখাচ্ছে, কেন তারা গাফিল হয়ে যাচ্ছে, কেন তারা আল্লাহ পাককে ভয় করে তার পথের অনুসারী হচ্ছে না? যে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু করছেন, তিনি তার পরিচয় সম্পর্কে বলে দিচ্ছেন, ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক ফামাযা বা'দাল হক ইল্লাদ দালাল। নিশ্চয়ই এসবের মূলে রয়েছেন তোমাদের রব, আমাদের আল্লাহ, আমাদের রব। সুতরাং উজ্জ্বল সত্য প্রকাশিত হওয়ার পর গোমরাহি ছাড়া আর কিছুই বাকি থাকে না। সুতরাং যারা সত্যের পথের অনুসরণ করতে চায়, রবকে চিনতে হবে, আল্লাহ পাককে জানতে হবে এবং তাকে অনুসরণ করতে হবে, তাকে রব হিসাবে চিনতে হবে। এটা হচ্ছে সেই রুবুবিয়াত ইলাহি
যার দিকে হযরত মুসা আলাইহিস সালাম ইঙ্গিত করেছিলেন, ফিরআউন যখন তাকে প্রশ্ন করেছিলেন, ফামান রাব্বুকুমা ইয়া মুসা, হে মুসা, তোমাদের দুজনের রব কে? তোমাদের রব, তোমাদের প্রভু কে? তিনি জবাব দিলেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। রব হচ্ছেন আমাদের তিনি, যিনি নাকি আমাদের প্রতিপালক, আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে হেদায়েত দিয়েছেন, সঠিক পথের দিশা দিয়েছেন। এখানে হেদায়েত হচ্ছে, এখানে হেদায়েত শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি শুধু করেন নাই, তাকে চলা, তার খাদ্য অনুসন্ধানে, তাকে বেঁচে থাকার সবকিছুর উপকরণ, এর কমন সেন্স, এর সাধারণ জ্ঞান আল্লাহ পাক তার সাথে দিয়েছেন। তিনি হচ্ছে রব। আমাদের ভাগ্য কত সুপ্রসন্ন, আমরা ভাগ্যবান, কারণ কোরআন শোনার সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন। তারাই তো শ্রেষ্ঠ ভাগ্যবান যারা কোরআন শোনার সুযোগ পায়, যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন বোঝে, যারা কোরআন আমল করে। তাদের থেকে সৌভাগ্যবান আর কে হতে পারে? গোটা বিশ্বের বুকে সর্বশ্রেষ্ঠ সৌভাগ্যবান জাতি হচ্ছে মুসলমান। আমি যদি প্রশ্ন করি পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবান জাতি কারা, কি জবাব দিবেন? কারণ কোরআনে কারীম এ জাতির কাছে অবিকৃত, অকৃত্রিম উপায় এ জাতির কাছে মাহফুজ আছে, যা বিশ্বের কোন জাতির কাছে তাদের ধর্মীয় কিতাব অবিকল ভাবে নাই। এদিক থেকে আমরা সৌভাগ্যবান জাতি। আবার যদি প্রশ্ন করি এই পৃথিবীর ভিতরে হতভাগ্য জাতি কারা, আপনারা কি জবাব দিবেন? জানেন না বোধহয়। হতভাগ্য জাতিও এই মুসলমান, কারণ কোরআনে কারীমের মতো আজিম একখানা কিতাব যাদের কাছে আল্লাহ পাক আমানত হিসেবে দান করেছেন, এই কোরআনে কারীম থেকে যারা হেদায়েত নিতে পারলো না, উপকৃত হতে পারলো না, কোরআন দিয়ে ভাগ্যের পরিবর্তন করতে পারলো না, ভাগ্যকে সুপ্রসন্ন করতে পারলো না, তাদের চাইতে হতভাগ্য, তাদের চাইতে দুর্ভাগা পৃথিবীতে আর কে হতে পারে? আজ পৃথিবীতে যদি আমরা তাকাই তো দেখতে পাবো সব থেকে বেশি মার খাচ্ছে মুসলমানেরাই। দুনিয়ার যেদিকে তাকান সেদিকেই মুসলমানেরা নির্যাতিত, নিগৃহীত, মার খাচ্ছে, ক্ষুধায় কষ্ট পাচ্ছে, লাঞ্ছিত, নিগৃহীত হচ্ছে। তাহলে তার অর্থ কি এই ধরে নেওয়া হবে যে কোরআন থাকবে যে জাতির কাছে, সে জাতি পৃথিবীতে সবচাইতে লাঞ্ছিত, নিগৃহীত, অবহেলিত হবে, মার খাবে, ক্ষুধা দারিদ্র তাদেরকে পেয়ে বসবে, তারা শ্বাস করার সময় পাবে না? এটাই কি ধরে নিতে হবে? না, বরং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, কোরআনে কারীম আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি এই জন্যে যে কোরআন আপনার ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করে দেবে, আপনাকে সৌভাগ্যবান বানাবে। কোরআন আপনার ভাগ্যকে বিলম্বিত করবে, পর্যদস্ত করবে। আপনি ভাগ্যহারা হবেন, হতভাগ্য হবেন। এই জন্য তো কোরআন দেয়নি, কোরআন দিয়েছি ভাগ্যকে চমকায় দেওয়ার জন্য। যে কোরআন এলো, কোরআনের ধারক বাহকদের ভাগ্যের উন্নতির জন্য, সেই জাতি আজ কোরআন হারা হয়ে, কোরআন ছাড়া হয়ে পৃথিবীতে লাঞ্ছিত, অবমানিত। কোরআনই পারে একটা জাতিকে সঠিক পথ প্রদর্শন করতে। কোরআন পারে একটা জাতির আকীদা, বিশ্বাসকে দৃঢ় করে দিতে, বদ্ধমূল করে দিতে। সত্যিকারের মানুষ বানাতে পারে কোরআন। মানুষ বানাতে পারে কে? কোরআন। আমি এই জন্য মাঝে মধ্যে বলি, এই পৃথিবীতে যদি কোরআন না আসতো, এই পৃথিবীতে যদি নবী না আসতেন, এই পৃথিবীতে যদি আল্লাহ নবী না পাঠাতেন, কোরআন না দিতেন, কিতাব না দিতেন, ইসলাম না দিতেন, শুধু মানুষ পৃথিবীতে বাস করত, তাহলে এই বিশ্বের সমস্ত মানব মণ্ডলী যেখানে বাস করত, এই পৃথিবীটা মানুষের পৃথিবী বলা চলতো না। এই পৃথিবী হতো একটা পশুর বিচরণ ক্ষেত্র।
কোরআন মানুষকে মানুষ বানিয়েছে। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين। পূর্ব পশ্চিমে মুখ ঘুরানো, পূর্ব পশ্চিমে মুখ ফিরানো, এটাই পুণ্যবান নেককার সৎকার হওয়ার জন্য যথেষ্ট নয়। প্রকৃতপক্ষের মুমিন নেককার হওয়ার জন্য যে শর্তগুলি আল্লাহ পাক আরোপ করেছেন তা হচ্ছে, 1 নম্বরে কি মনে আছে? এত আস্তে আস্তে বলতেছেন, মনে হয় আপনি নিজেও শুনতেছেন কিনা তাও সন্দেহ। এর 1 নম্বরে হচ্ছে, কিছু আবার চালাক লোক আছে, তারা সহজে কোনো কথার জবাব দেয় না। তারা ভাবে যে জবাব না দেওয়াই বুদ্ধিমানের কাজ, কোনটা বলে কোন প্যাচে পড়ি। আল্লাহ পাক আমাদের জেহেন শক্তি, স্মৃতি শক্তি যেন বৃদ্ধি করে দেন, বলেন আমিন। আমরা যেন যা কোরআন হাদিসের শুনি তা যেন মনে রাখতে পারি, যা খারাপ কথা শুনি তা যেন ভুলে যাই, যা ভুল কথা শুনি তা যেন ভুলে যাই, আর যা হক কথা তা যেন মৃত্যু পর্যন্ত আল্লাহ স্মরণ রাখার তৌফিক দেন। এর প্রথম কথাই ছিল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। 2 নম্বরে ছিল পরকালে বিশ্বাস। এই দুটি কথা আমরা আলোচনা করে ফেলেছি। ঈমান বিল্লাহ তো আলোচনা করেছি গত বছর, আর গতকালকে আলোচনা করেছি কি বলুন তো, পরকালের উপরে বিশ্বাস। আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব ইনশাআল্লাহ ফেরেশতা এবং কিতাব, এই দুটি জিনিসের উপরে, মালাইকা এবং কিতাব। ফেরেশতার উপরে ঈমান আনতে হবে, কিতাবের উপরে ঈমান আনতে হবে। শুধু পূর্ব পশ্চিমে কতগুলো সেজদা দিলেই এতে যদি কপালে দাগও পড়ে যায়, এটি একটি উপমা আল্লাহ দিয়েছেন, একটা উপমা, একটা দৃষ্টান্ত দিয়েছেন যে পূর্ব পশ্চিমে মুখ ঘুরানো এটা একটি উপমামূলক কথা। এটাই যথেষ্ট নয়, ঈমান আনতে হবে, বিষয়টা বুঝতে হবে, আকীদাকে মজবুত করতে হবে। আজকে মালাইকা ফেরেশতা সম্পর্কে আমরা আলোচনা করব, তারপরে কিতাব সম্পর্কে আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ফেরেশতাদের প্রতি ঈমান, এটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমানের পরিপূর্ণতা মাত্র। আল্লাহর উপরে ঈমানটা পরিপূর্ণ করতে হলে ফেরেশতাদের উপরে বিশ্বাস করতে হবে। এর উদ্দেশ্য শুধু ফেরেশতাদের উপরে স্বীকৃতি দানই নয়, বরং প্রকৃতপক্ষে এই বিশ্ব ব্যবস্থায় তাদের স্থান কি এটা জেনে নিতে হবে। ফেরেশতারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার আজ্ঞাবহ গোলাম, আল্লাহ পাকের, তারা হচ্ছেন দাস, আল্লাহ পাকের বান্দা, আমাদের মতোই। আমরা যেমন আল্লাহর গোলাম, ফেরেশতারাও আল্লাহর গোলাম। এই ফেরেশতা সম্পর্কে পৃথিবীর বিভিন্ন ধর্মের বিভিন্ন রকমের কনসেপশন আছে। এই ফেরেশতাদেরকে ইংরেজিতে অ্যাঞ্জেল বলা হয়, যার চরিত্র খুব ভালো লাগে, লোকেরা বলে অ্যাঞ্জেলিক ক্যারেক্টার, এটা ফেরেশতা ধরনের চরিত্র লোকটার, এরকম বলে থাকে। সুতরাং খ্রিস্টান হোক, ইহুদি হোক, আর হিন্দু হোক, যে কোনো জাতের লোক হোক, ফেরেশতায় তারা বিশ্বাস করে। আর এই ফেরেশতাদের উপরে তাদের বিশ্বাসটা হচ্ছে বিকৃত। কি ধরনের? কারো মতে ফেরেশতা হচ্ছে প্রকৃতির সন্তান, কারো মতে ফেরেশতা হচ্ছে আল্লাহর মেয়ে, নাউযুবিল্লাহি মিন যালিক। যার কারণে সূরা আন-নাজমের মধ্যে আল্লাহ পাক এর প্রতিবাদ করেছেন। আল্লাহ পাক বলছেন, ওরা দাবি করলো ফেরেশতা হচ্ছে আল্লাহর মেয়ে। আল্লাহ পাক বলছেন, আলাকুমুদ যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন দিজা।
কি হে, তোমরা ছেলেগুলি নিজেদের জন্য নিয়ে নিলে আর মেয়েগুলি আমার ভাগে ফেলে দিলে, এটা কি ধরনের অসম বন্টন? ফেরেশতাকে তারা বলেছে আল্লাহর মেয়ে, আবার কেউ বলেছে ফেরেশতারা আল্লাহর ছেলে। তারপরে কেউ কেউ বলেছে ফেরেশতা হচ্ছে আল্লাহর মদদগার, আবার কেউ কেউ বলেছে ফেরেশতা হচ্ছে মানুষের অভিযোগ শ্রবণকারী, মানুষের প্রয়োজন পূরণকারী। এখন এসব ধারণা এবং বিশ্বাসের কারণে দুনিয়ায় শিরক এবং বিদআতের প্রচলন ঘটেছে। কোরআনে কারীম বিশ্ব ব্যবস্থায় ফেরেশতাদের অবস্থান কি সেটা পরিষ্কার করতে চায়, যাতে করে শিরকের সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে যায় আর তাওহীদের দরজা নির্ভেজাল ভাবে খুলে যায়। ইসলামের মূল বক্তব্যই হচ্ছে তাওহীদকে প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করা? তাওহীদকে প্রতিষ্ঠা করা, আর শিরক আর বিদআতের শিকড় শুদ্ধ তুলে ফেলা। এটাই হচ্ছে ইসলামের মূল আইডিয়া। কোরআনের ভাষায় স্পষ্ট করে বলা হয়েছে যে ফেরেশতারা আল্লাহর মেয়েও নয়, আল্লাহর ছেলেও নয়, তারা হচ্ছে আল্লাহর বান্দা। বলুন তো ফেরেশতারা আল্লাহর কি? কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, وقالوا اتخذ الرحمن ولدا سبحانه بل عباد مكرمون। কাফেররা বলে দয়াময় কাউকে পুত্র বানিয়ে নিয়েছেন। পবিত্র সেই সত্তা যার সম্পর্কে তারা এই বাজে কথাগুলি বলে, তার কোনো ছেলেও নাই, তার কোনো মেয়েও নাই। ফেরেশতারা তো তার সম্মানিত বান্দা মাত্র। ইবাদুম মুকরামুন, ফেরেশতা হচ্ছে সম্মানিত বান্দা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ফেরেশতারা হচ্ছে আল্লাহর কি? শুধু বান্দা না, সম্মানিত বান্দা। কারণ ফেরেশতারা আল্লাহর সঙ্গে অবাধ্য হতে পারে না, তার কোন হুকুমকে অমান্য করার কোন অধিকার ফেরেশতাদের নাই। আল্লাহর ছেলেও নাই, আল্লাহর মেয়েও নাই। এ কথাটি ছোট্ট সূরার মধ্যে তাওহীদের একটা ক্লিয়ার কনসেপশন আল্লাহ পাক দিয়েছেন, ছোট্ট একটি সূরার ভিতরে। আমার কাছে মনে হয় যেন এই ছোট্ট সূরাটি মধ্যে এটা মনে হয় যেন একটি ঝিনুক, আর এর ভেতরে সমস্ত পৃথিবীর সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলি ঢুকায় দেওয়া হয়েছে। ছোট্ট একটি সূরা, তাওহীদকে এমন ভাবে প্রকাশিত হয়েছে এই সূরার মাধ্যমে যা অন্য কোথাও এত পরিষ্কার আসেনি। আল্লাহ পাক সব জায়গায় বলেছেন, কিন্তু ছোট্ট সূরায় এক কথায় তাওহীদ প্রকাশিত হয়ে গেছে। কি? কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, আল্লাহ এক এবং একক। তিনি বেনিয়াজ, কারো মুখাপেক্ষী তিনি নন। তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। আকাশ আর জমিনে ওই আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কেউ নাই। তিনি এক এবং একক। এই ফেরেশতারা হচ্ছে তার অনুগত বান্দা। ফেরেশতারা আল্লাহ পাকের ছেলেও নয়, মেয়েও নয়। এক মুহূর্তের জন্য ফেরেশতারা চুপ করে বসে থাকে না। যার যে কাজ আছে সেই কাজ নিয়ে তারা ব্যস্ত আছে। তারা ওয়াজিফা পাঠ, তাসবিহ পাঠের মধ্যে ব্যস্ত থাকে। অগণিত অসংখ্য ফেরেশতা, কেউ তো সিজদায় পড়ে আছে, কেউ রুকুতে পড়ে আছে, কেউ নামাজে দাঁড়ায় আছে, কেউ তো তাসবিহ পাঠ করতেছে। কোরআনে কারীম বলছে, ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি। আল্লাহ পাক বলেন, বিজদি প্রশংসার সাথে আল্লাহ পাকের গুণকীর্তন করে, আর সমস্ত ফেরেশতারা আল্লাহকে ভয় করে ভীতির সাথে আল্লাহর তাসবিহ পাঠ করতে থাকে। সমস্ত ফেরেশতারা আল্লাহর তাসবিহ পড়ে। আপনাদের মনে আছে আল্লাহ পাক যখন হযরত আদমকে সৃষ্টি করবেন বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা বলেছিলেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরাই তো তাসবিহ পড়ি, আমরাই তো আপনার হাম পড়ি,
আপনার তাসবিহ পড়ি, সবকিছুই তো আমরা করি, পবিত্রতা ঘোষণা করি। এর দ্বারা প্রমাণিত হয় ফেরেশতারা সার্বক্ষণিক ভাবে আল্লাহর তাসবিহ পাঠের মধ্যে তারা রত আছে, সব সময় আল্লাহর জিকির আজগারের ভেতরেই তারা ডুবে আছে। وَلَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَنْ عِنْدَهُ لَا يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِهِ وَلَا يَسْتَحْسِرُونَ। আসমান এবং জমিনে যা কিছু আছে এবং তার কাছে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ পাঠে নিরত আছে। আর ফেরেশতারা তো বন্দিগি করছে আল্লাহ পাকের, আর কখনোই তারা অবদ্ধচারণ করে না, আর কখনো তারা আল্লাহ পাকের জিকির থেকে, তাসবিহ পাঠ থেকে তারা ক্লান্ত হয় না। কি হয়েছে? ঠিক হয়ে যাবেন সব। আল্লাহ পাক তাদের সম্পর্কে আবার বলেন, ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন। এই ফেরেশতারা রাত দিন তার প্রশংসায় পড়ে থাকে, কখনই শৈথিল্য প্রদর্শন করে না, কখনই আল্লাহর জিকির থেকে, তাসবিহ থেকে তারা বিরত থাকে না। এ ধারণার মধ্য দিয়ে কোরআনে কারীম মানুষকে স্পষ্ট করে বলছে যে ফেরেশতারা হচ্ছে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। তারা তোমাদের প্রয়োজন পুরা করতে পারে না, তারা তোমাদের ভাগ্যের কোনো উন্নতি করে দিতে পারে না, তারা আল্লাহর ছেলেও নয়, আল্লাহর মেয়েও নয়, এরা হচ্ছে আল্লাহর বান্দা। এই ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি কাজ নিয়ে থাকেন, তা হচ্ছে নবী এবং রাসূলদের কাছে এই ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক বাণী প্রেরণ করেন। নবী রাসূলদের কাছে বাণী আনে কারা? আল্লাহর ফেরেশতা। এ কারণেই তাদের মাধ্যমে আল্লাহ পাক নবী রাসূলদের কাছে আল্লাহর বাণী পাঠান, যে এই ফেরেশতারা ওই বাণীর ভিতরে কোন রকম হ্রাস বৃদ্ধি করে না, তারা আল্লাহর অবাধ্য নয়, ওর মধ্যে তারা বাড়ায়ও না, তারা কমায়ও না, কোনো ক্ষমতা তাদের নেই। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين। নিঃসন্দেহে এক সম্মানিত বার্তাবাহকের বর্ণনা, এক ফেরেশতার বর্ণনা। আরশ অধিপতির কাছে তিনি সম্মানিত। জিবরাইল আলাইহিস সালামের কথা বলা হচ্ছে। হযরতে জিবরাইল আমিন তিনি আল্লাহর কাছে সম্মানিত, অনুগত এবং তিনি বিশ্বাসী। আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি বাণী বহন করে নিয়ে আসেন, আর এর ভিতরে কোন রকম হ্রাস বৃদ্ধি করার কোন ক্ষমতা ফেরেশতার নাই। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নাহু লাতানজিরু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন। নিঃসন্দেহে এটা হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ করা কিতাব, যা নিয়ে বিশ্বস্ত আত্মা অবতরণ করেছেন, অর্থাৎ হযরতে জিবরাইল আমিন। আল্লাহ পাক তাকে বিশ্বস্ত বলেছেন, শাদীদুল কুওয়া বলেছেন, প্রচন্ড ক্ষমতা তার, আল্লাহ পাক বলেছেন। এর থেকে জানা গেল যে ফেরেশতাদের প্রতি ঈমান শুধু আল্লাহর প্রতি ঈমানের জন্যই নয়, বরং কিতাবের প্রতি, নবীদের প্রতি ঈমান আনার জন্য ফেরেশতাদের প্রতি ঈমান আনা জরুরি। ফেরেশতাদের উপর ঈমান আনা কি জরুরি, অত্যন্ত জরুরি। ফেরেশতাদের উপর তৃতীয় আরেকটি কারণে ঈমান আনতে হয়, সেটা হচ্ছে আল্লাহ পাক তাদের মাধ্যমেই কাজগুলি করে থাকেন। ফেরেশতারা হচ্ছে আল্লাহ পাকের রাষ্ট্রীয় কর্মচারী, আল্লাহ পাকের স্টাফ। তাদের মাধ্যমে আল্লাহ কোথাও বৃষ্টি দেন, কোথাও রহমত পাঠান, কোথাও গজব দেন, কোথাও ভূমিকম্পের সৃষ্টি করেন, কোথাও জলোচ্ছ্বাস, কোথাও ক্ষুধা, কোথাও দারিদ্র ইত্যাদি। পৃথিবীর ভিতরে আযাব, গজব, শান্তি যা কিছু আল্লাহ পাক করতে চান, এই ফেরেশতাদের মাধ্যমেই তা করে থাকে। এক কথায় ফেরেশতারা হচ্ছে আল্লাহ পাকের রাষ্ট্রীয় কর্মচারী। এই কথা এভাবেই বিশ্বাস করতে হবে যে ফেরেশতারা কখনো অবাধ্য হয় না, অবাধ্য হওয়ার কোনো ক্ষমতাই তাদের নাই। তারা আল্লাহ পাকের বাধ্যগত, আজ্ঞাবহ
কর্মচারী। ফেরেশতাদের উপরে ঈমানটা এই পর্যন্তই আমি আপনাদের সামনে বললাম। ফেরেশতাদের প্রতি ঈমান আনার ব্যাপারে এই তিনটি কথা আপনাদের সামনে পেশ করেছি। এখন 3 নম্বরে যে কথাটি বিশ্বাস করতে হবে সেটা হলো কিতাব। কিসের উপর ঈমান? কিতাবের প্রতি ঈমান। ইসলামের পরিভাষায় কিতাব বলতে বোঝানো হয় সেই বাণীকে, সেই নির্দেশকে, সেই গ্রন্থকে, বড় বড় কিতাব। তার মধ্যে সর্বশেষ যে কিতাবখানি তার নাম হচ্ছে কোরআন। জোরে বলেন তার নাম কি? আল কোরআন। এটি হচ্ছে সবচেয়ে বড় কিতাব এবং মুকাম্মাল কিতাব। অন্যান্য কিতাবগুলিতে যা বলা হয়েছে তার থেকে অনেক বেশি শরীয়তকে মুকাম্মাল করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। নবুয়ত আর কিতাব দুটির জিনিসের ভিতরে একটা সম্পর্ক আছে। নবুয়ত এবং কিতাব দুটোই আল্লাহর পক্ষ থেকে আসছে। নবুয়ত আসছে কার কাছ থেকে? আর কিতাব আসছে আল্লাহর কাছ থেকে। নবুয়ত এর দাবি কেউ নিজের থেকে করতে পারে না। এই কথা আমি বহুবার আপনাদের সামনে আলোচনা করেছি। নবী দাবির ভিত্তিতে হয় না, নবী আল্লাহ বানান। ইলেকশন করে, নির্বাচন করে এমপি বানানো যায়, মন্ত্রী বানানো যায়, প্রেসিডেন্ট বানানো যায়, চেয়ারম্যান বানানো যায়, মেম্বার বানানো যায়, কিন্তু ইলেকশন করে নবী বানানো যায় না। নবী ইলেকশনে হয় না, নবী হয় কিসে? সিলেকশন। নবী কিসে হয়? সিলেকশনে। সিলেকশনটা করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং নবী আল্লাহর কাছ থেকে আসে আর কিতাবও আল্লাহর কাছ থেকে আসে। নবী যদি কিতাব ছাড়া আসতেন, খুব ভালো করে বোঝেন, নবী যদি কিতাব ছাড়া আসতেন আর কিতাব যদি নবী ছাড়া আসতো, তাহলে মানুষের ধর্ম পালন, জীবনের কর্তব্যবোধ, জীবন পরিচালনা এবং ধর্মকে অনুধাবন করা দারুণভাবে সুকঠিন হয়ে পড়ত। কোরআনের নমুনাই হচ্ছে, কিতাবের নমুনা হচ্ছেন আম্বিয়ারা। আম্বিয়া আলাইহিমুস সালাম, তারা হচ্ছেন কিতাবের নমুনা। কিতাবও যার, নবীও সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআন হচ্ছে একটা থিওরি, আর নবীরা হচ্ছেন, কিতাব হচ্ছে থিওরি, নবীরা হচ্ছেন তার প্র্যাকটিক্যাল। থিওরি আর প্র্যাকটিক্যাল দুটো জিনিস এক নয়। যেমন আমি যদি কাগজে লিখি র দন্তেশ গয় ওকার লয় লয় আকার, কাগজে লিখে দিলাম, কি হলো কন্ত? বলুন সবাই, কি হলো? এখন যদি আপনারা এটার উপরে চাটেন, মিষ্টি লাগবে? বলবেন মিষ্টি কেমনে লাগবে, ওর মধ্যে দুধ নাই, চিনি নাই। আচ্ছা ঠিক আছে, লিখে দিলাম দুধ, চিনি ইত্যাদি যা যা লাগে সব লিখা কাগজটারে গোল বানাই দিলাম। এখন যদি চাবান, তাও কি মিষ্টি লাগবে? লাগবে না। মিষ্টি লাগবে কি হলে? দুধ কিনতে হবে, ছানা বানাতে হবে, চিনির শিরা তৈরি করতে হবে, তারপরে রসগোল্লা বানাতে হবে, এরপরে আপনি ফ্রিজে রাখবেন, চামচ দিয়ে কাটবেন, মজা করে খাবেন, তখন আপনার ভালো লাগবে, ঠিক কিনা? এখন ভালো লাগলো কেন? যেহেতু এটা প্র্যাকটিক্যালে আসছে। আর আগে কাগজ চেটেছেন, কাগজ চাবাইছেন, ভালো লাগে নাই, কারণ থিওরি চাবাইছেন। প্র্যাকটিক্যালে না আসা পর্যন্ত মজা পাওয়া যাবে না। সেই জন্যে কোরআন হচ্ছে একটা থিওরি, কাগজে লেখা একটা থিওরি। এই থিওরিটা আল্লাহ রাব্বুল আলামিনের। এই থিওরি যদি প্র্যাকটিক্যাল না থাকে, মডেল না থাকে, আদর্শ না থাকে, তাহলে তা পালন করা মানুষের জন্য দুঃসাধ্য, সুকঠিন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মুজাসসাম নমুনা হিসেবে পেশ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন কোরআনের মডেল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যার জন্য তিনি স্পষ্ট করে বলতে পেরেছেন যে কথা কেউ বলতে সাহস পায়নি, যে কথা নবী বলেছেন। আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবীরা, দিনের আলোতে তোমরা আমার ভিতরে যা দেখতে পাও, রাতের বেলায় আমার ভিতরে তোমরা যা দেখতে পাও। ও আমার স্ত্রীরা, দিনের আলোতে আমার ভিতরে যা দেখতে পাও, রাতের আধারে আমার মধ্যে যা দেখতে পাও, যে সব আচরণ, আমার চলাফেরা, দিন ও রাতের আলোচনাগুলি, দিন ও রাতের চরিত্রগুলি, দিন ও রাতের আমার কর্তব্য পালন, আমার মধ্যে যা দেখতে পাও সবগুলি খুলে খুলে মানুষের সামনে বলে দাও। এই কথা তো আর কেউ বলতে পারেনি পৃথিবীতে। নবীরা ছাড়া এত বড় কথা পৃথিবীর আর কেউ বলতে সাহস পাবে না। কথা ঠিক কিনা গণ? জোরে বলেন, পারবে বলতে? যত বড়ই মুহাদ্দিস হোক, মওলানা হোক, খাজা বাবা হোক, নামের আগে যতই 5 হাত লম্বা ডিগ্রি লাগান না কেন, কাগজে যখন নাম লেখে হুঁশ থাকে না।
কত যে লেখে, কি যে লিখে, শুধু নামের সামনে আলাইহিস সালাম টুক বাদ রাখে, আর সব লিখে আবেগের ঠেলায় অস্থির হয়ে যায়। কোন ব্যক্তি আছেন যিনি বলতে পারবেন আমার শৈশবকালীন, যৌবনকালীন, বৃদ্ধকালীন, রাতের, দিনের সব ঘটনা মানুষের কাছে বলে দাও? কেউ কি পারবে বলতে? না, কেবলমাত্র পারবে আম্বিয়া আলাইহিমুস সালাম। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কন্ট্রোল করেছেন, হেফাজত করেছেন, তারা হচ্ছেন চরিত্রের আধার, অনুপম চরিত্রের উৎস, উৎকৃষ্ট নমুনা, যাদের চরিত্রের ভিতরে কোনো কালিমা নাই, ভুল নাই, গুনাহ নাই। মহব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ। নবী বলুন, আমি তোমাদের মতো মানুষ, আমার উপরে ওহী আসে, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতো মানুষ। একটু ভালো করে বিষয়টা বোঝেন। আরো বলেছি আমি, আজকে আবার স্মরণ করায় দেই। আল্লাহ শিখাই দিচ্ছেন, বলুন আমি তোমাদের মতো মানুষ, ফেরেশতা নই, জিন নই, আমার কাছে ওহী আসে। পার্থক্য এখানে। তবে আরো পার্থক্য আছে, সেটা হচ্ছে আমরা হচ্ছি সাধারণ মানুষ, নবীরা হচ্ছেন অসাধারণ মানুষ। সুবহানাল্লাহ। আমরা হচ্ছি মানব, রাসূল আল্লাহর পয়গম্বররা হচ্ছেন মহামানব। কথা বুঝে আসছে? তার মানে হলো আমরা সাধারণ মানুষ। সাধারণ মানুষেরা গুনাহ করতে পারে, ভুল করতে পারে, সব রকমের গুনাহ করতে পারে। নবীরা কোনো গুনাহ করতে পারেন না। আল্লাহ পাক তাদের দিয়ে গুনাহ করান না। আল্লাহ পাক ফেরেশতা দিয়ে, আপন কুদরত দিয়ে নবীদেরকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। সুতরাং এই কথা বিশ্বাস করতে হবে, সমস্ত নবীরা হচ্ছেন মানুষ। নবীদের আদর্শই কেবলমাত্র আদর্শ, সেই আদর্শকেই গ্রহণ করতে হবে, তাকেই একমাত্র নেতা হিসাবে গ্রহণ করতে হবে। আবার নেতা বলতেও রাজি না। মুশকিল কি এক জায়গায়? কয় যে নেতা বলা যাবে না। কেন? কয় যে ওই যে মানুষেরা বলে, স্লোগান দেয়, আমার নেতা, তোমার নেতা, অমুক তমুক, হেন তেন, তো এগুলির সাথে নবীরে মিশানো এটা ঠিক না। আচ্ছা, নবীরে নেতা কব না, কবটা কি? নবী কি হয় নেতা হবে, না হয় অনুসারী হবে, এর বাইরে তো কিছুই নাই। হয় ইমাম, না হয় মুক্তাদি। বাইরে কি? বাইরে তো নাই কিছু। সুতরাং নবীকে মুক্তাদি হবে, নবীকে অনুসারী হবে? নিশ্চয়ই হাজার বার নবী হচ্ছেন ইমাম, নবী হচ্ছেন নেতা। আমরা যখন আরবিতে বলি, ওনারা নিজেরাও আরবিতে বলেন, তখন কোনো আপত্তি হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সাইয়্যিদিনা মানে হচ্ছে আমাদের লিডার, আমাদের নেতা। সাইয়্যিদিনা যখন বলে তখন আপত্তি করে না, কিন্তু আমাদের নেতা বললেই আপত্তি করেন। বাংলা ভাষা, বাংলাদেশি মানুষ হইয়া বাংলা ভাষার প্রতি গভীর জ্ঞান দেখলে দুঃখই হয়। বন্ধুগণ, মনে রাখতে হবে, নবী হচ্ছেন মাসুম, বেগুনাহ এবং নেতা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বিশ্ব নেতা, এটা কোনো সন্দেহ নাই। এই নবীর অনুসরণ করতে হবে। সিদ্দিকিন হচ্ছে সত্যকে যারা উদার, উন্মুক্ত, অকুণ্ঠ চিত্তে, দ্বিধাহীন ভাবে যারা গ্রহণ করেছে, এর বিপরীত যারা করেই নাই, তারাই হচ্ছেন সিদ্দিকিন। হযরতে, যেমন একটা দৃষ্টান্ত, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মেরাজ থেকে হুজুর ফিরে এসেছেন সকাল বেলায়, ফজরের নামাজ পড়ে বসেছেন কাবা শরীফে, তিনি বসে আছেন। তো তখন আবু জাহেল এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক দিনই তো নতুন নতুন কথা কও, আজকে কোনো নতুন কথা আছে? হুজুর বললেন, হ্যাঁ নতুন কথা আছে। কি? বলে, এই তো শেষ রাত্রে জিবরাইল আসছিল, আমারে নিয়ে গেল বাইতুল মুকাদ্দাসে, জেরুজালেমে গিয়ে নামাজ পড়লাম, ওইখান থেকে মহাকাশ পাড়ি দিলাম, 7 আকাশ পাড়ি দিলাম, সিদরাতুল মুনতাহা গেলাম, আরশে আজিম ভ্রমণ করলাম, আল্লাহর সাথে কথা কইলাম, জান্নাত জাহান্নাম দেখলাম, তারপরে আবার এই আইসা নামাজ পড়িয়া তোমাদের সাথে কথা বলতেছি। আবু জাহেল কয় যে, খাইস, যাও, মাথাটা একটু ভালো ছিল, এখন তাও সর্বনাশ হয়ে গেছে। কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যা বললা, এই কথাটা আমি কি হুবহু মানুষের কাছে বলবো? হুজুর বলছেন, অবশ্যই বলো গিয়ে। আবু জাহেল চিন্তা করলো, দিস ইজ দ্য মোমেন্ট, এটাই হলো আসল সুযোগ পেয়ে গেছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। সবার আগে ছুটে চললো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, যে বলছেন, আবু বকর শুনেছ? বলে, কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকমের কথা বললো, বেচারার মাথাটা যাও ভালো ছিল, শেষ। হুজুর বলছেন, আবু জাহেল, আমার রাসূল কি এরকম বলেছেন? আবু জাহেল বলছে, আমার নিজ কানে শুনে আসলাম, এখনো তিনি সেখানে বসা। হযরত আবু বকর বলেন, আবু জাহেল,
আমার আল্লাহ নবী তিনি যদি এরকম কথা বলে থাকেন, তাহলে আমি কোনো সন্দেহ পোষণ করি না, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যা বলেছেন তা সত্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে হারামে আসলেন, হুজুরকে জিজ্ঞেস করলেন, হুজুর আবু জাহেল আমাকে এইসব কথা বললো, এগুলি কি ঠিক? হুজুর বললেন হ্যাঁ। তিনি ঘটনা বয়ান করলেন। হযরত আবু বকর বললেন, হে রাসূল, আপনি যা বলেছেন সত্য বলেছেন, আপনার মেয়েরাজ ঠিক হয়েছে, সঠিক হয়েছে, সন্দেহ নাই। হুজুর বলেন, আবু বকর তুমি তো শুধু আবু বকর নাও, তুমি সিদ্দিক। সত্যকে যারা অকুণ্ঠ চিত্তে দ্বিধাহীন ভাবে যারা সত্যের সামনে মাথা নত করেছে, গ্রহণ করে নিয়েছে, দ্বিমত পোষণ করে নাই, কোন রকমের দুষ্ট বুদ্ধির আশ্রয় গ্রহণ করেনি, উল্টাপাল্টা করেনি, এই সমস্ত মানুষেরই হলো সিদ্দিক। আর এদের দলকেই সিদ্দিকিন বলা হয়। তাহলে নবিয়্যিন, সিদ্দিকিন এনারা হচ্ছেন নিয়ামত প্রাপ্ত। 3 নম্বরে হচ্ছে শুহাদা। সত্যকে যারা সত্যের সাক্ষী দিয়েছে, সত্যের সাক্ষ্যদাতা। সত্য হচ্ছে ইসলাম। সত্য কি? ইসলাম। সত্য হচ্ছে আল্লাহ, সত্য হচ্ছে নবী, সত্য হচ্ছে কোরআন, সত্য হচ্ছে হাদিস। এই মহাসত্যকে যারা স্বীকৃতি দিয়েছে, নিজেদের কথা দিয়ে, কাজ দিয়ে, ধন দিয়ে, সম্পদ দিয়ে, এমনকি নিজের জীবনটা এই রাস্তায় বিলিয়ে দিয়ে মহাসত্যের চিরস্থায়ী সাক্ষী দিয়ে দুনিয়া থেকে যারা বিদায় হলেন, ওনারা হচ্ছেন শহীদ। আজ রাস্তাঘাটে শহীদ হয়, যার তার নামের আগে শহীদ বসায় দেয়। শহীদ এত সোজা জিনিস নয়। আল্লাহর রাস্তায়, ধর্মের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য যারা জীবন দেন, তারাই হচ্ছে শহীদ। এই শহীদদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মর্যাদা দান করেছেন। শহীদদের মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, কিয়ামতের দিন শহীদদেরই কোনো বিচার করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে বিনা বিচারে জান্নাত দিয়ে দিবেন। শহীদের বিশাল মর্যাদা, বিরাট মর্যাদা। এই শহীদ শাহাদাতের তামান্না প্রত্যেক মুসলমানের ভিতরে থাকতে হবে। হুজুর বলেছেন, শহীদি মওতের যন্ত্রণা পিঁপড়ায় কাটার যন্ত্রণার চাইতে বেশি কিছু নয়। শাহাদাত হচ্ছে এপারে মওত আর ওপারে আল্লাহর সঙ্গে দেখা হয়ে যাবে। শহীদি মওত হচ্ছে আল্লাহর সঙ্গে দেখা করার একটা সেতু বন্ধন, একটি সেতু, একটি ব্রিজ, একটা পুল, একটা সাঁকো। এপারে দুনিয়া, ওপারে আল্লাহ পাকের সঙ্গে দেখা হবে। সুবহানাল্লাহ। ভাইরা, ইসলামের জন্য যারা জীবন দিলেন, যারা শাহাদাত বরণ করলেন, তারা জাতির সম্মানের পাত্র। সেই সম্মান, সেই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের প্রদান করেছেন। হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন, যার কথা বুখারীতে লেখা হয়েছে, সুবহানাল্লাহ কোন যুবক মানুষ ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুল করতে গিয়ে বাড়ি ঘর, জায়গা জমি কিছুই ছিল না। ছোট্ট অবস্থায় বাবা মারা গেছে, চাচার ঘরে লালিত পালিত হচ্ছিলেন। এরপরে রাসূলের প্রতি ঈমান আনবেন, চাচার ভয়তে পারেন না। হুজুর হিজরত করলেন। আব্দুল্লাহ, তার নাম ছিল আব্দুল উজ্জা। তিনি চলে গেলেন চাচার কাছে। চাচা গো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, ব্যাপারে তোমার মত কি? তিনি বলেন, আমারও তো তাই মনে হয়। যদি তাই মনে হয়, তার উপর ঈমান আনবেন কিনা? চাচা বলে, না, কখন ঈমান আনবো না। ভাতিজা বলতেছেন, চাচাজি, বছরের পর বছর ধরে অপেক্ষা করতেছিলাম, আমি আপনার অধীনে আছি বলে ইসলাম কবুল করতে পারি নাই। আমার ইচ্ছা ছিল আপনি আগে করবেন, তারপরে আপনাকে দেখা দেখি আমি করব। কিন্তু আপনি যখন ইসলাম কবুল করলেন না, আর করবেন না বলে যখন ঘোষণা দিলেন, আপনাকে উপস্থিত রেখে আমি ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলছে, ভাতিজা, এর পরিণাম জানো? কয় না, জানি না। এর পরিণাম হচ্ছে
তুমি আমার বাড়িতে থাকো, আমার বাড়ি ছাড়তে হবে। বললেন রাজি আছি। উট ছাগল ভেড়া ঘোড়া যা দিছি ছাড়তে হবে, বলছে রাজি আছি। চাচা বলছে শুধু তাই নয়, পরনে যে লুঙ্গি আছে, গায়ে যে জামা আছে, তা আমার পয়সার লুঙ্গি জামা ছাড়তে হবে। ভাতিজা বলছে ইমানের জন্য যা চাও সব ছেড়ে দেব। জামা লুঙ্গি খুলে ফেলে দিয়ে দিলেন। হাদিস। তিনি চলে গেলেন মায়ের কাছে ওই অবস্থায়। মা এই যুবক ছেলেকে উলঙ্গ অবস্থায় দেখে 2 হাত দিয়ে নিজের চোখ চেপে ধরেছেন। বাবা, তোমার এই অবস্থা কেন? ছেলে বলছেন, মা, ঈমান আনার কারণে আমার এই অবস্থা হয়েছে। মা বলে, বাবারে কি চাও আমার কাছে? আব্দুল লজ্জা বলছে, মা কিচ্ছু চাই না, একটুখানি কাপড় আমারে দাও, আমি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে যেতে চাই। মায়ের কাছে পুরানা কম্বল ছিল, কম্বলটা তিনি দিয়ে দিলেন। হযরতে এখনো তো সে মুসলমান হয়নি, ওই কম্বলটা ছিঁড়ে নিয়ে 2 টুকরা করে কম্বলটা পরলেন, আদাটা তাতে করে হাঁটু ঢাকে না, আর একটা কোন রকম গায়ে দিলেন। এরপরে হেঁটে হেঁটে কষ্ট করে মদিনায় চলে গেলেন। মসজিদে নববীর ভিতরে ঢুকে দরজার কাছে বসা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে, যুবক, হাঁটুর উপরে কাপড়, মাথার চুল উস্কো খুস্কো চেহারা, ক্ষুধার্ত চেহারা। হুজুর জিজ্ঞেস করছেন, তুমি কে? তিনি বললেন, আমার নাম আব্দুল লজ্জা। তোমার এই অবস্থা কেন? তিনি বললেন, হুজুর ঈমান আনার জন্য বাড়ি ঘর জায়গা জমিন উট বাছুর সব হারাইছি, এমনকি পরনের লুঙ্গিও আমারে দেয় নাই, মার কম্বলটা ছিঁড়িয়ে এনেছি। নবীজি আসহাবে সুফফার ভিতরেই তাকে বসতে দিলেন, তাকে থাকতে দিলেন, আর বললেন তারে কোরআন শরীফ শিখাবা। আব্দুল লজ্জাকে হুজুর বললেন, তোমার নাম ওজ্জা নয়, তোমার নাম আব্দুল্লাহ। হাদিস শরীফে এসেছে আল্লাহর কাছে 2টা নাম বেশি প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। মুসলমান হলেন। এরপরে আসহাবে সুফফার মধ্যে বসে আছেন, কোরআন শরীফ জোরে জোরে তেলাওয়াত করেন। আসহাবে সুফফা রাসূলের কাছে নালিশ করলেন, অভিযোগ করলেন, হুজুর এই আব্দুল্লাহর কোরআন শরীফ এত জোরে পড়ে, তার চিল্লানির জ্বালায় আমরা বিশ্রাম করতে পারি না। নবীজি বললেন, সাহাবীরা, আব্দুল্লাহকে বেশি করে চিল্লাইতে দাও, বাধা দিও না, কারণ তার ঈমান বড় দামের ঈমান হয়েছে, ঈমান আনতে গিয়ে কিছু আনতে পারে নাই, তাকে বাধা দিও না, প্রাণ ভরে চিল্লাইতে দাও, জোরে জোরে পড়তে দাও। ইতিমধ্যে তাবুকের যুদ্ধে রণদামামা বেজে উঠেছে। রোমান সৈন্যরা হুজুরের সঙ্গে যুদ্ধ করবে, জিহাদ করবে, ইসলামকে পরাজিত করার জন্য তারা আক্রমণের প্রস্তুতি নিল। নবীজি রোমানদের সঙ্গে লড়াই হবে বলে সাহাবায়ে কেরামদের কাছে সাহায্য চাইলেন। যার কাছে যা আছে অস্ত্রপাতি জমা করো, টাকা দাও, পয়সা দাও। সবাই মিলে দিতে লাগলেন। দিতে দিতে মহিলারা গলার হার, নাকের ফুল, কানের দুল হুজুরের সামনে স্তূপ হয়ে গেছে, টাকা কড়ি সোনা দানা সব শুদ্ধ। হুজুর বলছেন, সাহাবীরা সবাই তো সব জিনিস দিলে, আমার আবু বকর রে দেখি না কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পিলারের আড়ালে দালালু ছিলেন। হুজুরের ডাক শুনে তিনি আসলেন, হাতে ছোট্ট একটা থলি, চোখে পানি। থলিটা হুজুরের হাতে তুলে দিলেন। হুজুর থলি ছাড়লেন, দেখা গেল কয়েকটা দিরহাম আর কয়েক কেজি গম, আর কিছু নাই। হুজুর তাকালেন, দেখছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানিতে দাড়ি ভিজে ভিজে পড়তেছে। হুজুর বললেন, আমার সাহাবীরা, আজ তোমরা সকলে মিলে যে দান করেছো, সেই দানের তুলনায় আবু বকর যে দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তা বেশি মূল্য হয়েছে। মনের মধ্যে অনেকের প্রশ্ন জাগলো, কেমন করে তা হলো? আমরা এত এত দিলাম। হুজুর জিজ্ঞেস করলেন, ও সাহাবী, তুমি কত দিয়েছো, বাড়ি কত আছে? তিনি বললেন, এত দিছি, এত আছে। তুমি কত দিয়েছো, কত রেখে এসেছো? প্রত্যেকে এরকম বলল। হযরতে ওসমান, হযরতে ওমর, হযরতে আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, তারাও বললেন, অর্ধেক এনেছি, অর্ধেক থুই আসছি, 2 ভাগ এনেছি, 1 ভাগ রেখে আসছি। সব শেষে নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, আবু বকর, তুমি কি এনেছো আর বাড়ি কি রেখে এসেছো?
হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা বুঝায় সবটুকু এনে নবীজির কদম মোবারকে দান করে দিয়েছি। আবু বকরের ঘরে এখন আল্লাহ আর তার রাসূল ছাড়া কোনো জিনিস বাকি নাই, যা ছিল সব এনেছি। হুজুর জিহাদে রওনা হলেন 30,000 সৈন্য সাথে, 30 সহস্র সৈন্য নিয়ে নবীজি তাবুকের দিকে চললেন। পথের মধ্যে হযরত আব্দুল্লাহ এসে হুজুরের সামনে দাঁড়ায় গেছেন। আব্দুল্লাহ এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু দাঁড়ান। এই জিহাদে মেয়ে লোক পুরুষেরা সাহাবীরা সবাই প্রাণ ভরে দান করলো, কিন্তু আমি এমন এক বান্দা, আল্লাহর কিছুই দিতে পারলাম না। আমার তো দেওয়ার মতো কিছুই নাই হুজুর, আমার দেওয়ার মতো কিছুই নাই। তবে আমি আপনার কাছে দোয়া চাই, আপনি দোয়া করুন আমি যেন এই যুদ্ধে, এই জিহাদের ময়দানে আমি যেন শহীদ হতে পারি। নবীজি বললেন, একটু বাকল নিয়ে আসো গাছের। একটা গাছের বাকল আনা হলো। এই বাকলটা হুজুর নিজ হাতে আব্দুল্লাহর হাতে বাঁধা দিলেন আর বললেন, রব্বুল আলামিন, আমি আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। হযরত আব্দুল্লাহ কেঁদে জারজার হয়ে যাচ্ছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম শহীদ হব আর আপনি আমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলেন। হুজুর বলেন, আব্দুল্লাহ, এখন যদি তোমার মৃত্যু জ্বরের ভিতর হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে শাহাদাত নসিব করে দিবেন। তাবুকের ময়দানে হুজুর চলে গেলেন। কয়েকদিন পরে খবর আসলো হুজুরের কাছে, আব্দুল্লাহ কয়েকদিন জ্বর ভোগ করে আব্দুল্লাহ মারা গিয়েছেন। হুজুর বললেন, তার জানাজার ব্যবস্থা করো, কাফন দাফনের ব্যবস্থা করো। ব্যবস্থা হয়ে গেল। রাতের বেলায় দাফন হবে। একজন লোক কবরের কাছে দাঁড়ায় টিন টিন করে একটা আলো নিয়ে দাঁড়ায় আছে, আর একজন লোক কবরের ভিতরে নেমেছেন। দুই ব্যক্তি লাশ দুই হাতে উঁচু করে নিয়ে আসতেছেন কবরের কাছে। যিনি কবরের ভিতরে দাঁড়ানো, তিনি বলতেছেন, লাশ বহন করে তোমরা যে দুইজন আনতেছো, লাশের সাথে খবরদার বেয়াদবি করো না, তোমাদের ভাইয়ের সঙ্গে আদব করো। এই বলে কবরের ভিতরে যিনি দাঁড়িয়েছিলেন তিনি লাশটারে ধরলেন। কবরের ভিতরে দাঁড়ায় তিনি লাশ ধরেছেন, লাশকে কবরে শোয়াই দিয়েছেন। তিনি আর কেউ নন, তিনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নিজের হাতে হযরত আব্দুল্লাহকে শোয়াই দিলেন। লাশ বহন করে যে দুইজন আনলেন, তার একজন হলেন হযরত আবু বকর আর একজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর আলো নিয়ে যিনি দাঁড়িয়েছেন, টিম টিম করে জ্বলতেছেন, তিনি হযরত বেলাল। কবরের ভিতরে হযরত আব্দুল্লাহকে শুইয়ে দিয়ে উপরে মাটি দিয়ে নবীজি কবরের দুই দিকে হাত দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ তুললেন, রব্বুল আলামিন, আমি আজকে সন্ধ্যা পর্যন্ত এই আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, খুশি ছিলাম। আল্লাহ গো, তুমি আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়ানো ছিলেন। চিৎকার দিয়ে কেঁদে কেঁদে বললেন, আয় আল্লাহ তাআলা, এই কবরের ভিতরে আজকে আব্দুল্লাহর লাশটা না হইয়া যদি আমার লাশ হতো, আমার ভাগ্যটা খুলে যেত। শহীদের মর্যাদা আল্লাহ পাকের কাছে সব থেকে বেশি। এই শহীদের পথ নিয়ামত প্রাপ্তদের পথ। যারা নিয়ামত পেয়েছে পৃথিবীতে, নবীজিন, সিদ্দিকিন, শুহাদা, এরাই হচ্ছেন নিয়ামত প্রাপ্ত। আল্লাহর রাস্তায় জীবন দেওয়ায় যে মজা, পৃথিবীতে আর কোনো কিছুতে সেই মজা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ, তুমি আমাকে শাহাদাতের মত আমাকে দান করো। শাহাদাতের তামান্না প্রত্যেকটি মুসলমানের ভেতরে থাকতে হবে। শহীদ হওয়া যাবে ইসলামের জন্য। সময় হয়তো আসতে পারে, হয়তো এমন সময় আসতে পারে যখন কোরআনের মর্যাদাকে টিকিয়ে রাখার জন্যে, সুন্নতে নববীকে টিকিয়ে রাখার জন্যে জান দেওয়া লাগতে পারে। তখন কি আপনারা জীবন দিতে পারবেন? এরপরে চতুর্থ নম্বরে হচ্ছে সালিহীন।
চতুর্থ নম্বরে কি? সলিহীন। সলিহীন হচ্ছে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যারা একনিষ্ঠভাবে আল্লাহর বিধান পালন করেছেন, যারা পুণ্যের সাথে সুদৃঢ় থেকেছেন, যারা অটল থেকে পুণ্যের সাথে হকের সাথে অটল থেকেছেন, কোন অবস্থাতেই ইসলামী আদর্শের বিরুদ্ধাচরণ করেনি, তারাই হচ্ছেন সলিহীন। ইসলামের আদর্শ ছাড়ে নাই, পরিত্যাগ করে নাই, জীবনের সবকিছুর বিনিময় এটাকে আঁকড়ে ধরে থেকেছেন, ইসলামী আদর্শের পরিপন্থী কিচ্ছু করেন নাই। এরা হচ্ছেন সলিহীন। কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত কয় শ্রেণী? 4 শ্রেণী। নবীজিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এই 4 শ্রেণীর লোকেরাই হচ্ছে নিয়ামত। আমরা বলেছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নিয়ামত প্রাপ্তদের পথ চাই, অনুগ্রহ প্রাপ্তদের পথ, আর অভিশপ্ত পথভ্রষ্টদের পথ আমরা চাই না, আমরা পরিহার করে চলবো। এটা একটু আদাও বটে। যারা অভিশপ্ত, যারা পথভ্রষ্ট, ওরা কারা? মাগদুব এবং দল্লিন। মাগদুব হচ্ছে অভিশপ্ত, দল্লিন হচ্ছে পথভ্রষ্ট। দুনিয়ার সমস্ত মুফাসসিরিন, মুহাদ্দিসিন সব একমত, মাগদুব হচ্ছে ইহুদিরা। মাগদুব কারা? বলেন না কারা? আর দল্লিন, অভিশপ্ত কারা? খ্রিস্টানেরা। বলেন কারা? একটুখানি জোরে সোরে দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এই পৃথিবীর 1 ইঞ্চি মাটির জন্য, দেখেন না শহরে কি করে, বাড়ির পাশে বাড়ি উঠাইছে, 1 ইঞ্চি জমি ছাড়বে না। হায় হায়। আর একজনের রাস্তা পাক আর না পাক, জমিন ছাড়বো না। অন্যের জমিন দখল করায় কি মজা পায়। হায় হায়। অন্যের জমিন নেওয়ার জন্য পাগল হয়ে যায় মানুষ। দুনিয়াকে ভালোবাসে। 1 কাঠা জমির জন্য, 1 আঙ্গুল জমিনের জন্য মামলা মোকদ্দমা, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তারপরেও ছাড়ে না। ঠিক না? এই জমিনটা এত ভালোবাসলেন, এত মামলা মোকদ্দমা করলেন, এই জমিনের 1 ইঞ্চিও খেতে পারবেন না, বরং মরে দেখেন জমিন হা করে আপনাকে গিলে ফেলে দেবে। আপনার হাড্ডি গুড্ডি গুস্ত সুদ্ধা মিশে যাবে এই মাটিতে। পৃথিবীকে ভালোবাসে কোনো লাভ নাই। স্ত্রী, পুত্র, পরিজন যার যতটুকু পাওনা দিবেন, ভালোবাসবেন, কিন্তু মূল ভালোবাসা, কলিজাটা ভরা থাকবে আল্লাহর জন্য। কার জন্য? স্ত্রীর ভালোবাসা স্ত্রীকে দিবেন, মায়ের শ্রদ্ধা, বাপের শ্রদ্ধা, সন্তানের ভালোবাসা আলাদাভাবে দিবেন। আর সব থেকে যিনি ভালোবাসা পাওয়ার দাবিদার, তার জন্য রাতের বেলায় জাগুন, সিজদা দিয়ে কাঁদতে থাকুন। এই চোখ দুটা কে দিছে? এই জিহ্বা কে দিছে? এই কান কে দিয়েছেন? এই সুন্দর শরীর কে দিয়েছেন? বলার তৌফিক, শোনার তৌফিক কে দিয়েছেন? এই হক আদায় করতে গভীর রাত্রে জাগতে হবে, পাইকারি দরে ঘুমায়েন না। একটু জাগুন, শেষ রাত্রে উঠুন, শেষ রাত্রে জেগে প্রেম করুন আল্লাহর সাথে। প্রেম কি ঢোল পিটায় করা যায়? ইনকিলাব, সংগ্রাম, এইসব পত্রিকায় বিশাল হেডিং দিয়ে কেউ প্রেম করে? বিজ্ঞাপন দিয়ে, টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে প্রেম করে। প্রেম করে কিভাবে? গোপনে। আর মিলিত হয় নির্জনে। সবচাইতে বড় প্রেমিক হবে নিজে হতে হবে, আর আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসা দিতে হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রেম করার জন্য কিছুটা নির্জনতা প্রয়োজন। এজন্য দিনের আলোতে ওয়াজআলনান নাহারা মাআশা, রাত দিন বানাইছি রুজি রোজগার করার জন্য। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আর রাত বানাইছি শান্তির বাহন হিসাবে, আচ্ছাদন। সূর্যের আলোর ঝলকানি চলে গেছে, আলোর তীব্রতা আর নাই।
গোটা পৃথিবীর উপরে আমি একটা কালো চাদর দিয়ে ঢেকে দিলাম রাতের আধার, আর একেবারে অন্ধকার না করে আকাশে ডিম লাইটের মতো করে কতগুলি তারা জ্বালায়া দিলাম। এখন কেউ জেগে নাই, সব ঘুমানো। আমার প্রেমিক কে আছো, ওঠো, উজু করে সিজদায় পড়ে যাও, সিজদায় পড়ে যাও, কান্দো, গুনাহ মাপ চাও, যা করেছ মাপ চাও। তুমি গুনাহ করেছ আর আমি মাফ করার মালিক। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব মাফ করে দেব, গুনাহগুলি নেকি দিয়া বদলায় দেব। আমার কাছে কাঁদো, চোখের পানি ফেলো। প্রিয় ভাই, সব রাতে জাগতে শুকুন। রাসূলুল্লাহ বলেছেন ওর থেকে ভালো স্বামী আর দুনিয়ায় নাই। কে বলেছেন? রাসূলুল্লাহ বলেছেন ওর থেকে ভালো স্বামী আর দুনিয়ায় নাই, যে গভীর রাত্রে নিজে জেগে তাহাজ্জুদ রুজু করে নিজের বউরে উঠায়, বউ উঠতে চায় না, পানি এনে বউর মুখের উপরে ছিটায় দেয়, ওঠো বিবি একসাথে তাহাজ্জুদের নামাজ পড়ি। রাসূলুল্লাহ বলেছেন ওর থেকে ভালো বউ পৃথিবীতে আর নাই, যে বউ রাতের বেলায় ঘুমের থেকে জেগে তাহাজ্জুদের উযু করে, স্বামীর উঠাইতে চেষ্টা করে, ওঠে না, উযুর পানি স্বামীর চেহারায় ছিটায় দেয় আর বলে স্বামী ওঠো একসাথে তাহাজ্জুদের নামাজ পড়ি। এই পৃথিবীতে আমাদের ভালোবাসা যেন শেষ না হয়, এক জান্নাতে যেন থাকতে পারে। কাঁদো, ওঠো, গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে মাথাটা নিচু করে গুনগুন করে গাইতে থাকে, নিয়া আল্লাহু পড়ে, নিয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। প্রাণ দিয়া বলেন ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। তাহাজ্জুদের নামাজ পড়ে এভাবে আল্লাহরে ডাকে দেখেন, চোখ দিয়া পানির বন্যা নেমে আসে যদি ঈমান একটুও থাকে। এই কান্না নবীজি বলেছেন জাহান্নামের ভয়তে আমার সাথে না ভরমানি করেছে। এই শরমে পড়ে বান্দা যখন চোখ দিয়া পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আমি আমার বান্দারে মাফ করে দেই। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কান্দার তৌফিক দাও, তাহাজ্জুদ পড়ার তৌফিক দাও, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও, তোমাকে ভয় করার তৌফিক দাও, তোমার ভয় আর মহব্বত দিয়ে কলিজা ভরে দাও, তোমার রাসূলুল্লাহর মহব্বত দিয়ে আমাদেরকে পাগল বানায় দাও। আল্লাহ, দুনিয়া বড় খারাপ জায়গা। এই দুনিয়ায় আল্লাহর কাছে সৌন্দর্য চাইতে হবে দুনিয়ার, কিন্তু দুনিয়াকে স্থায়ী মহব্বত করা যাবে না। প্রিয় ভাই সব, আপনি যদি লন্ডনে যান, আমেরিকায় যান, কোনোদিন যান নাই, যাইতে হলে এখান থেকে টেলিফোন করেন, ওখানে বন্ধু বান্ধব আছে নাকি? তো লন্ডনে আমেরিকায় সেখানে যাবেন, ওখানে আপনার বন্ধু বান্ধব গ্রামের লোক আছে কিনা খোঁজ করেন, ঠিক না? আবার এখান থেকে ফরেন কারেন্সি নিয়ে যান, যেহেতু ওখানে টাকা চলবে না। টেলিফোন করেন, মোবাইল করেন, ফ্যাক্স পাঠান, আরো টাকা পয়সার সাথে নেন। এরপরেও চিন্তা থাকে আল্লাহ এরপরে যদি কেউ না আসে তাহলে আমি যাবো কেমনে? এরপরে যাওয়ার সময় আবার বলে দেন যে ভাই আমি কিন্তু আসতেছি, লন্ডন কোনোদিন আসি না, তুমি কিন্তু এয়ারপোর্টে থাকো। একটা বিদেশে যাওয়ার জন্য এত প্রস্তুতি নেন, তো সব জায়গায় বন্ধু বান্ধব কেউ না কেউ তো আছে, কিন্তু আমরা এমন একটা দেশে যাব যেখানে কেউ নাই, ফরেন কারেন্সি চলে না, গ্রামের লোক নাই, বাবা নাই, বন্ধু নাই, মা নাই, কেউ নাই। যিনি রিসিভ করবেন, যার সাহায্যের কাঙ্গাল, বদামল করে তার শত্রু বানায় রাখছি, বন্ধু বানাইতে পারি নাই, তাহলে কি জবাব হবে কিয়ামতে? কি হবে কবরে? কি হবে উপায়? এই জন্যে প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার সঙ্গে মহব্বত কমায় দিয়া আখিরাতের মহব্বত বেশি করে করতে হবে। আর দুনিয়ায় যতদিন বেঁচে আছি
ততদিন নেক আমল করে মানুষের সাথে সদাচরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। পূর্ব এবং পশ্চিমে কতবার তুমি মাথা ঝুঁকাইছো, এটাই কিন্তু তোমার জন্য কল্যাণ, এর মধ্যে কল্যাণ নিহিত নয়। তার মানে কি, আপনি কত সেজদা আল্লাহ দিলেন, কত মানুষ তো আছে সেজদা দিতে দিতে কপালে কালো দাগ হয়ে গেছে, আছে না? কিন্তু মিথ্যা ছাড়েন। কিয়ামতের দিন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ পাকের নবী বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা নামাজ পড়ছো কিনা। প্রথম প্রশ্ন কি বলেন? প্রথম প্রশ্ন কি? যার নামাজ কবুল তার সমস্ত নেক আমল মঞ্জুর, যার নামাজ কবুল হবে না কোনোটাই মঞ্জুর হবে না। কথা বুঝতে পেরেছেন? নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 5 দিন আগে থেকে জ্বর আক্রান্ত হলেন, রোগা আক্রান্ত হলেন, জ্বরে আর মাথার যন্ত্রণায় অস্থির হয়ে যেতে লাগলেন, বেহুশ হন আবার হুশ হন। যেদিন তিনি ইন্তেকাল করবেন তার আগের দিনেও তিনি জোহরের নামাজ পড়ার জন্য সাহাবীদের কাঁধের উপরে ভর দিয়ে নামাজ পড়তে গেছেন, পা উঁচু করে নিতে পারেন নাই, পা টেনে টেনে নিয়েছেন। তিনি সেখানে খুতবা দিলেন, বললেন, ও আমার উম্মতিরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে পৃথিবীর সব জাগতিক সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু সেই বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন। কেউ কিছুই বুঝলো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কাঁদতে লাগলেন। তিনি বুঝতে পেরেছেন যে এই পৃথিবীতে সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন আল্লাহ যাকে, তার নাম বিশ্ব নবী। তিনি সবগুলি উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন। আমরা অতি তাড়াতাড়ি নবীজি থেকে নবীর এতিম হয়ে যাব। পরের দিন ঈশার নামাজের রক্ত হলো, আযান হয়ে গেল, মসজিদে মুসল্লিরা ভরে গেছে, সাহাবায়ে কেরাম সব এসে গেছেন। হুজুরের জন্য বহুক্ষণ অপেক্ষা করার পর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতির জায়গায় দাঁড়ায় গেছেন। নবীজি বেহুশ অবস্থায় ছিলেন ঘরের মধ্যে। হুশ আসার পর তিনি হযরত আয়েশাকে বললেন, আয়েশা, মসজিদে নববীতে এখন কি হতেছে? তিনি বললেন, নামাজ হচ্ছে, লোকেরা আপনার অপেক্ষা করেছে, কিন্তু আপনাকে না পাইয়া দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আপনাকে না পেয়ে আমার বাবার ইমামতিতে তারা নামাজ পড়তেছে, কিন্তু মুসল্লিদের মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছে। তাদের ধারণা হয়েছে নবীজির জায়নামাজে যখন হযরত আবু বকর দাঁড়ায় গেছে, নবীজির পিছনে নামাজ পড়া আর আমাদের কিসমতে হবে না। নবীজি বলছেন, আয়েশা রে, মসজিদে নববীর দিকের দরজাটা খুলে দাও, আমি নামাজের দৃশ্য দেখতে চাই। দরজা খুলে দেওয়া হলো। নবীজি কোন রকম মাথা উঁচু করে মসজিদে নববীতে নামাজের দৃশ্য নিজে অবলোকন করে আবার শুয়ে পড়লেন। হযরত আয়েশা লক্ষ্য করে দেখেন নবীজির চোখের পানি দিয়ে কোনা দিয়া পানি বেয়ে বেয়ে পড়ছে। হযরত আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখি কাঁদছেন কেন? হুজুর বলেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের পানি নয়, আমি কাঁদতেছি এই জন্য, এই নামাজের জামাত কায়েমের জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত ঝরেছে, আবার উহুদের ময়দানে দান দান শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। আজ আমি দেখতে পেলাম আমার উম্মতেরা জামাতে নামাজ পড়ছে। আমার ধারণা হলো ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এইভাবে জামাত বন্দী হয়ে নামাজ আদায় করবে। নবীজি আবার বেহুশ হয়ে পড়লেন। মসজিদে নববী থেকে আজ আর কেউ বাড়ি যায় না, সবাই কান্দে। আজ রাত বোধহয় নবীজি কাটাবেন না। মেয়েরা কাঁদতেছে, সাহাবায়ে কেরাম কাঁদতেছেন, আজওয়াজে মুতাহারাত তারা কাঁদতেছেন। নবীজির আবার হুশ হলো, তাকায় দেখেন ঘরের মধ্যে কান্নাকাটি, মসজিদে নববীতে কান্নাকাটি। সব থেকে বেশি কাঁদতেছেন মা ফাতেমা। নবীজি হযরত ফাতেমার কান্না দেখে ইশারা করলেন, কাছে আয়। হযরত ফাতেমা রাসূলের কাছে গেলেন, নবীজি
কানে কানে কি যেন বললেন, কান্নাটা বন্ধ হয়ে গেল। হযরত আয়েশা জিজ্ঞেস করলেন, মা তোমার আব্বা তোমার কানে কি বললো আর কান্না বন্ধ হয়ে গেল? হযরত ফাতেমা বলে, আম্মাজি আমার আব্বা আমাকে বললেন, মা ফাতিমা তোমার কান্না আমার বরদাস্ত হয় না, কেঁদো না, আমি মৃত্যুর পরে সকলের আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। হযরত ফাতেমা বলছেন, আম্মাজি আমি বুঝতে পেরেছি আমার আব্বার এই কথার অর্থ কি। নবীজির ইন্তেকালের পরে আত্মীয় স্বজনের মধ্যে সবার আগে আমার মৃত্যু হবে, আর আমার পিতার সাথে আমি মিলিত হতে পারবো। আর যখন শেষ হয়ে এলো, নবীজির হুঁশ হয়েছে, তাকায় দেখেন হযরত জিবরাইল দাঁড়ানো। হযরত জিবরাইল নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম বলেছেন, আর আল্লাহ পাক জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন। আল্লাহ জানেন আপনার অবস্থা কি, তারপরেও আপনার মুখে শুনতে চেয়েছেন আপনি কেমন আছেন। নবীজি বলছেন, জিবরাইল বড় কষ্টে আছি, বড়ই যন্ত্রণা, বড়ই কষ্ট। হযরত জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আজকে এক নতুন ফেরেশতা আমি সাথে করে নিয়ে এসেছি। এই ফেরেশতা পৃথিবীর কোন নবী অথবা কোন মানুষের কাছে যাওয়ার জন্য অনুমতি চায় না, আজ আপনার কাছে অনুমতি ভিক্ষা চায় কাছে আসার জন্য। ওই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মউত। হযরত মালাকুল মউত বলেন, ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত কোন মানুষের জান কবজের জন্য আমার অনুমতি চাওয়া লাগে নাই, আর কোনোদিন লাগবে না। আজ আমি আসার সময় আল্লাহ বলেছেন আপনার জান কবজের জন্য আমি যেন আপনার কাছে অনুমতি ভিক্ষা চাই। নবীজি বলছেন, আমি যদি অনুমতি না দেই তো কি হবে? হযরত মালাকুল মউত বলছেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি যদি না দেন আমি ফেরত চলে যাব, আমাকে সেভাবেই বলা হয়েছে। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের ইন্তজার করতেছেন। নবীজি বলছেন, মালাকুল মউত তুমি জান কবজের কাজ শুরু করো। মালাকুল মউত যখন কাছে এসেছে, রাসূল জিজ্ঞেস করলেন, আয়েশা ঘরে যে কয়েক টুকরা স্বর্ণ ছিল সেগুলোর কি অবস্থা? ছোট ছোট 6 টুকরা স্বর্ণ ছিল। হযরত আয়েশা বলছেন, হুজুর আমি এগুলো রেখে দিছি। হুজুর বলছেন, না রাখতে পারবে না, আমার ইন্তেকালের আগে খয়রাত করে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অবস্থায় উঠবে না যে তার ঘরের ভিতরে সোনা ছিল, দিয়ে দাও, খয়রাত করে দিয়ে দাও। হযরত মালাকুল মউত রাসূলের জান কবজ শুরু করে দিলেন। রাসূলুল্লাহ জীবনের শেষ কথা বললেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা বিদায় লগ্নে বলে গেলাম, নামাজ 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 ছেড়ে দিও না। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ কথা বলে গেছেন নামাজ। সেই নামাজে আমাদের যত সব অবহেলা, স্ত্রীকে নামাজ পড়ান, বউকে নামাজ পড়ান, ছেলে মেয়েকে নামাজ পড়ান। দোকানদার ভাইরা যখন আজান হয়ে যাবে দোকান বন্ধ করে দেন, আপনি আপনার কর্মচারীরা নামাজ পড়তে যান। যতটুকু সময় নামাজ পড়তে গেছে এই সময় বিক্রি করলে যা লাভ হইতো, এরপরে বিক্রি করলে আল্লাহ 10 গুণ বেশি বরকত দিতে পারেন। পারেন কিনা? পারেন কিনা? পারেন। আল্লাহরে বিশ্বাস করেন, আল্লাহ আপনার বরকত দিবে। আপনার কর্মচারী, দোকানদারে, বাড়ি ঘরে স্ত্রী পুত্র পরিজন যারা আছে সবাইকে নামাজি বানান। নামাজি বানাবার জন্য চেষ্টা করুন। নামাজ রোজা ইত্যাদি করুন। মিথ্যা বলবেন না, ওজনে কম দিবেন না, খাদ্যে ভেজাল দিবেন না, ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না, মানুষের উপর অত্যাচার করবেন না, কাউকে কষ্ট দিবেন না, মানুষ যেন আপনার ব্যবহারে কষ্ট না পায়। আল্লাহ পাক বলেছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর সুন্দর কথা কও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের সাথে যদি হাসি মুখে কথা বলো একটা সদকা দেওয়ার সমান সওয়াব হয়ে যাবে। মানুষকে ভালোবাসো, গরিবদের ভালোবাসো, তাদের অর্থ করি দাও, পয়সা করি দাও, তোমার যা আছে দিতে থাকো। কুয়ার পানি যত উঠাবেন তত কুয়ার পানি ভালো থাকবে, আর পানি উঠাবেন না কুয়ার পানি পচে যাবে।
এই জন্য আল্লাহ রাস্তায় পয়সা যত ইনকাম হচ্ছে খরচ করতে থাকেন, আল্লাহ পাক দিতে থাকবেন। আল্লাহ পাক বলেছেন যে সাদকার মালকে আল্লাহ বৃদ্ধি করে দেন, আর দান সদকা যারা করে না, যাকাত দেয় না, তাদের মালকে আল্লাহ ধ্বংস করে দেন, হালাক করে দেন। এগুলোর দাম নাই, অশান্তি বাড়বে, বউ কথা শুনবে না, সন্তানাদি কথা শুনবে না, মামলা মোকদ্দমা, অশান্তি আর অশান্তি। আর আল্লাহর পথে থাকুন, আল্লাহ শান্তি বাড়ায় দেবেন। আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, আমি কিছু আলোচনা আজকে আল্লাহ পাক যা করাইছেন, এগুলি যেন আল্লাহ আমারে আমল করার তৌফিক দেন। আমি মাঝে মধ্যে ভয় পাই, একদিন তো এই খবর নিশ্চয়ই হবে যে সাইদি বিদায় হয়ে গেছে। সেদিন খালি হাতে যেন আল্লাহর কাছে না যাই, আমি যেন আসামি না হই যে আমি যা বলছি মানুষকে 40 বছর একটানা যা বললাম আমি নিজে আমল করতে পারি নাই। এরকম ভিক্ষুক যেন আমি না হই, আমি যা মানুষকে বলেছি আমি যেন তা আমল করতে পারি। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমরা কেউ বাঁচবো না, এই যে দেখা হলো আবার দেখা নাও হইতে পারে। সেই জন্য আমরা আমাদের জীবনকে যেন তৈরি করি। আপনারা কোরআন শরীফ পড়ুন, দিন শিখুন, ঈমান শিখুন, ভালো থাকুন, ভালো হয়ে চলুন। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য আমাদেরকে এই ময়দানে ছেড়ে দিয়েছেন। প্রশ্ন কি হবে আল্লাহ সব বলে দিয়েছেন। প্রশ্ন কি হবে? তোমার যৌবন, এ ব্যাপারে প্রশ্ন করা হবে। কোন পথে ইনকাম করেছো প্রশ্ন করা হবে। কোন পথে খরচ করেছো প্রশ্ন করা হবে। দ্বীনের ইলম যতটুকু হাসিল করেছিলে তার কতটুকু নিজে পালন করেছো, আর দ্বীনের দাওয়াত কতটুকু মানুষের কাছে পৌঁছায়ছো। প্রত্যেকটি ব্যাপারে কিয়ামতে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য কবি বলছেন, আমল সে জিंदगी बनती है ये जन्नत भी व जहन्नम भी ये खाके अपनी फितरत है ना नारी ना नूरी। মানুষের জীবন আমল দিয়ে গঠন হয়, আমল দিয়ে জীবন গড়ে। নইলে এই মাটির তৈরি দেহ জান্নাত আর জাহান্নামের কিছু দিয়ে তৈরি হয়নি। আপনি ইচ্ছে করলে দেহটাকে জাহান্নামের জন্য উপযোগী করতে পারেন, ইচ্ছে করলে এই দেহটাকে জান্নাতের জন্য উপযোগী করতে পারেন। এটি আপনার ইখতিয়ারে আল্লাহ দিয়েছেন, আপনাকে বাধ্য করা হয় নাই যে সেজদা না দিলে ফেরেশতা এসে ঢালের উপরে পিটাবে। সুদ ঘুষ সেনা করলে পরে ঠ্যাং পিটায় ভেঙে দেওয়া হবে না। আপনি বাধ্য নন। আপনি সম্মানিত জীব, আল্লাহ সম্মানিত প্রাণী আল্লাহ পাকের। সেই জন্য মানুষকে বাধ্য করা হয় নাই। অটোনমাস বডি, অটোনমি দেওয়া হয়েছে, আপনাকে স্বাধিকার দেওয়া হয়েছে। চন্দ্র সূর্যের ব্যাপারে স্বাধিকার দেওয়া হয় নাই। রাত এখন 7:35, সূর্যের বাপেরও ক্ষমতা নাই বাংলাদেশে এখন উঁকি মারে, ঠিক কিনা? সে এখন আমেরিকায় রোদ দিচ্ছে, তাপ দিচ্ছে আমেরিকা। ওকে নির্ধারণ করা হয়েছে যেভাবে, সেইভাবেই করতে হবে। পানি বলেন, পাহাড় বলেন, পাখি বলেন, চন্দ্র বলেন, গ্রহ বলেন, নক্ষত্র বলেন, সব জিনিস বাই হুক এন্ড ক্রুক আল্লাহর হুকুম মানতে বাধ্য। কোরআনে কারীম আল্লাহ পাক বলেছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে তোমরা কি অন্য কোন মতবাদ তালাশ করো? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা আছে, জমিনে যা আছে, সব আনুগত্যের মস্তক আমার সামনে অবনত করে দিয়েছে। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ পাক ইখতিয়ার দিয়েছেন। ইচ্ছে করলে মাহফিলে আসতে পারেন, ইচ্ছে করলে সিনেমায় ঢুকতে পারবেন, অসুবিধা নেই। অসুবিধার জন্য কিয়ামত, ওখানে হিসাব হবে। এখানে আপনি সূর্য চন্দ্র ফেরেশতা, ফেরেশতারও কোনো মাজাল নাই, কোনো ইখতিয়ার নাই আল্লাহর হুকুমের বাইরে কিছু করে। আল্লাহ যা করতে বলেছেন তাই করতে হবে, এর বাইরে এক চুলও নড়তে পারবে না। কিন্তু মানুষেরা করতে পারবে। মানুষ ইচ্ছে করলে নামাজ রোজা ছাড়তে পারে, ইচ্ছে করলে আল্লাহর অমান্য করতে পারে। এটা তার বিচারের জায়গা না, এটা হলো পরীক্ষার জায়গা। এটা কিসের জায়গা? পরীক্ষার জায়গা। এখানে আপনি কামাই করলে ওখানে কিছু পাবেন, এখানে কামাই না করলে কিছু পাবেন না। আরো সোজা করে বলি, কোন কৃষক, যে কৃষক আষাঢ় মাসে শ্রাবণ মাসে জমিন চাষ করে না, পৌষ মাসে তার গোলায় ধান আসবে? কথা বুঝেন নাকি বুঝেন না? পৌষ মাসে গোলায় ধান আসবে? কোন পাগলও বলবে না যে তুমি তো চাষই করো নাই,
তুমি জমিনে, তোমার জমিনের ফসল তোমার ঘরে আসবে কেন? কাজী এই দুনিয়ায় পরীক্ষা দিলে এখানে রেজাল্ট হয়, এখানে গাছ লাগাইলে এখানে ফল দেয়। কিন্তু মানুষের জন্য আল্লাহ পাক যে আমল তৈরি করেছেন, পরীক্ষা নেবেন, সেই পরীক্ষার রেজাল্ট এখানে হবে না। পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায়? আখিরাত। বলেন সবাই, কোথায় হবে? পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায়? আখিরাত। এখানে আপনি যা কামাই করবেন এখানে রিটার্ন দেওয়া হবে না। এখানে যা কামাই করবেন সমস্ত কামাই 700 গুণ বর্ধিত আকারে কিয়ামতে আল্লাহ আপনার হাতে ধরাই দিবেন। আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয়? মিথ্যা হয় রাজনৈতিক দলের নেতারা, এই জাতীয় লোকেরা যারা মঞ্চে আসে আর বলে যে বল আমাদের ভোট দেন, আমরা ক্ষমতায় যাইতে পারলে আপনারা না খাইয়ে কেউ মরবেন না। কিন্তু কি খাইয়ে মরবে তাও কয় না। সেদিন শুনলাম এই যে নির্বাচন এখন একটা চলতেছে, স্লোগান বাপ দাঁড়াইছে, ছেলে তো বলে রহিম ভাই আমার ভাই, তোমার ভাই, বাপের নাম রহিম। তারপরে শুনলাম বলতেছে বেগুন ভাইয়ের চরিত্র, আজকে নাম রাখে তো আদর করে বেগুন পটল, বেগুন ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আমি আরেকজনের পাশে থেকে বলি যে নামাজ পড়ে না একক, তো এমনই ফুলের মতো চরিত্র। তো দুনিয়ার ময়দানে আপনি যা কামাই করবেন এখানে রেজাল্ট আউট হবে, এখানে আপনি পাবেন ফল, এখানে পাবেন। যা করবেন এখানে গাছ লাগাবেন, ফল লাগাবেন, এখানে পাবেন। আর আল্লাহর জন্য যেটা করবেন সেটার ফল, সেটার রেজাল্ট কিয়ামতে বাইর হবে। সুবহানাল্লাহ। এখানে পরীক্ষা দিয়ে যদি কেউ ফেল করে, ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ফেল করেছে, ফাজিল পরীক্ষা দিয়ে ফেল করেছে, আবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে, আবারও ফেল করেছে, আবারও পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে। 10 বার যদি ফেল করে আরো 10 বার পাস, পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের জীবনের পরীক্ষায় কোন মানুষ যদি আল্লাহর আদালতে ফেল করে বসে একবার, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার আর কোন সুযোগ নাই। এই পৃথিবীতে যদি কেউ নিম্ন আদালতে মামলায় হেরে যায়, জজ কোর্টে করবে, যদি হেরে যায় হাইকোর্টে করবে, হেরে গেলে আপিল করবে সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টেও যদি হেরে যায় তাহলে প্রেসিডেন্টের কাছে আপিল করবে। সুযোগ আছে কয়েকবার। কিন্তু কিয়ামতের দিন জীবনের আদালতে কোন মানুষ যদি একবার ফেল করে বসে, জীবনের মামলায় যদি একবার হেরে যায়, দ্বিতীয়বার আপিল করার আর কোন জায়গা নাই। সে আখিরাতে রেজাল্ট আউট হবে। আমরা সব মরে যাব, আমরা সব কি হব? সব মরে যাব। আল্লাহ পাক আমাদেরকে উঠাবে না। মানুষকে কবরে রাখার সময় আমরা কি বলি? মিনহা খালাকনাকুম, জানেন না? পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল, এই মাটির মধ্যে রেখে গেলাম, এর থেকে আবার তোমাকে উত্থিত করা হবে। কে বলতেছেন কথা? আল্লাহ পাক বলছেন, আল্লাহ তাআলা বলছেন। কি নিষ্ঠুর এই পৃথিবী! ভেবে দেখেছেন কি একবারও কি ভেবে দেখেছেন এই পৃথিবী কত নিষ্ঠুর? এই সন্তান সন্ততি সব একটি মোহ, একটি মায়া, একটি মহব্বত, একটি প্রতারণা। যে বইয়ের জন্য হারাম ইনকাম করেছেন, যে সন্তানদের জন্য হারাম ইনকাম করেছেন, জান দিলেন, রক্ত দিলেন, জীবন দিলেন, সারা রাত কষ্ট করেছেন, দৌড়াদৌড়ি করেছেন, যখন মরে গেলেন যে বাচ্চাটা আপনি করে না দিলে কলিজা ঠান্ডা হয় না, সেই বাচ্চা বলবে, মাকে বলবে, মা বাপের লাশ যে রুমে আছে আমার সেখানে নিও না, আমার ভয় করে। ঠিক কিনা? স্ত্রীও আরো 2-1 লোক না হলে লাশের ঘরে থাকতে পারবে না, তারও ভয় করবে। থাকলে বড় জোর মা থাকতে পারে, বাপ থাকতে পারে। যাকে বিবাহ করার পর অনেক সন্তান আছে, মা বাপকে চোখে দেখতে পারে না, বউর কথা মতো মায়ের সাথে কথা বলা বন্ধ করে দেয়। হয়তো কুমিল্লা এরকম নাও থাকতে পারে। বউ তো নালিশ করছে, মায়ের সাথে কথা বলে, আবার বলে এই বুড়ি যে মরে না কেন? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ।
বুড়িদারে মরার কথা বলতেছো তুমি। তোমার ছোট্টবেলায় যখন তোমার টাইফয়েড হয়েছিল, অসুখ করেছিল, গরিব বাবা, বাড়িতে ল্যাপ নাই, খাতা নাই, তোষক নাই, সেই জায়গায় মা তার কাপড় বিছায় দিয়া বুকের উপরে নিজের শরীরের উষ্ণতা দিয়া বাঁচায় রাখার চেষ্টা করেছে, নিজে না খেয়ে খাওয়াইছে, অসুখ সারে না। মা ওই মুমূর্ষু বাচ্চার সেরানে তার মাথার কাছে বসে তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করে, চোখ দিয়া পানি পড়ে আর বলতে থাকে, রব্বুল আলামিন আমার জীবনটারে দিয়ে আমার কলিজার টুকরা সন্তানটারে বাঁচাইয়া দাও। যেই মা নিজের জীবন দিয়া সন্তান বাঁচাইতে চাইলো, সেই সন্তান আজকে বউ পাইয়া মাকে ভুলে যায়, মায়ের সাথে খারাপ ব্যবহার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো না, ভালোবাসায় কথা বলো। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সম্মান সূচক কথা বলো। মা বাবার জন্য দোয়া করো আমার কাছে। কে বলতেছে? আল্লাহ তাআলা বলছেন দোয়া করো আমার কাছে এই ভাষায়, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আমার রব, আমার মা বাপ যেমনে ছোটবেলায় আমাকে অত্যন্ত যত্ন করে লালন পালন করেছে, আল্লাহ তাআলা তুমি দয়া করে আমার মা বাপকে তোমার রহমতের করে লালন পালন করো। সুবহানাল্লাহ। প্রত্যেক নামাজের পর সকলে এই দোয়া পড়বেন, মনে থাকবে? মনে থাকবে? প্রিয় ভাই সব, সেই কিয়ামতের মাঠে আমাদেরকে উঠতে হবে, আল্লাহর দরবারে উঠতে হবে। সেই সময় আমাদেরকে কেউ উপকার করবে না। يوم لا ينفع مال ولا بنون, সম্পদ আর সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না। মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বাপ তার সন্তান। নিউজ করেন, যদি কেউ একটু সাহায্য করে চিকিৎসাটা চালাই নিতে পারবো, ওইসব নিউজ আমরা করি না। পরিমণি কি হাঁস রেঁধেছে, ওইটা খুব স্বাদ লেগেছে, ওইটা পত্রিকায়। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আছে না নাই? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? সমাজের আসল কথাগুলো আগে তুলে ধরা হতো না। আমার ডাক্তার শফিকুর রহমান এখন যখন মিডিয়ায় কথা বলে সেই কথাগুলো শোনে আর আমি ওখানে কমেন্টগুলো পড়ি, দেখি অসংখ্য হিন্দুদের কমেন্টও রয়েছে। আমি হিন্দু, তারপরেও এবার জামাত ইসলাম যদি নির্বাচন করে তাইলে ভোটটা জামাত ইসলামকে দেব, এমন কমেন্ট আমি হাজার হাজার হিন্দুদেরও দেখেছি। কারণটা
কি? কারণ হলো আমরা তো ভালো কথাই বলি, কিন্তু এই ভালো কথাগুলো যেই জায়গায় প্রচার হবে সেই জায়গায় তুলে ধরা হয় না রে। বরং আমাদের যদি কোনো স্লিপ অফ টাং হয়ে যায় তাইলে সেইটা ভালো করে লাইট করা হয়। কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেম যদি থাকে ওরা কারাগারে। কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে। মসজিদের কোণে বসে জিকির যত করো কষি, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে। শোষণমুক্ত সমাজের দরকার আছে না নাই? শোষণবিহীন সমাজ আমরা চাই না, চাই না? আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এটা কি চান? 1952-তে আমরা বুকের তাজা রক্ত ঢেলে প্রমাণ করেছিলাম আমরা রক্ত দিতে জানি, শহীদ হতে জানি, আমাদের রক্তে সবুজ ঘাস লাল করতে জানি, পিচ ঢালা কালো পথ রাঙিয়ে দিতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম আমরা রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, কিন্তু মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানি না। 2024-এ আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম আমরা রক্ত দিতে জানি, শহীদ হতে জানি, কিন্তু কোনো জুলুমবাজকে বাংলাদেশের জমিনে আমরা শাসন করতে দিতে জানি না। একইভাবে যদি আমরা শপথ নিতে পারি 2025-এ যদি সুষ্ঠু নির্বাচন হয়, সেই নির্বাচনে আল্লাহ ও তার দ্বীনের পক্ষে থেকে, আল্লাহ ও তার রাসূলের পক্ষে থেকে, রাজপথে থেকে যদি বুকের তাজা রক্ত ঢালতে হয় কোরআন বিজয় করার জন্যে রক্ত ঢালবো। সেই রক্তের সাগরে সাঁতার কাটতে হলে সাঁতার কেটে কেটে রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড়াবোই উড়াবো। কারা কারা রাজি দেখতে চায়? কারা কারা রাজি দেখতে চায়? দুটি হাত দেখতে চায়। আল্লাহ আমাদের এই হাত দুখানা কবুল করে নিন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি অযোগ্য অনভিজ্ঞ একজন মানুষ, কেমনে কেমনে এই পর্যন্ত আল্লাহ এনে দিয়েছে এটার শুকরিয়া আমি আমৃত্যুকাল আদায় করে শেষ করতে পারবো না। আরও কয়েকবার জন্ম নিলেও আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কথার মধ্যে যদি ভুল থাকে সেটা আমার অজ্ঞতা, আমার মূর্খতা। আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। ভালো যদি কিছু বলে থাকি সেটুকু আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, সকল প্রশংসা তার জন্যে। আবারও দেখা হবে এই প্রত্যাশায়। একজনও কিন্তু উঠবেন না, নড়বেন না, চড়বেন না, খালি আমি নীরবে চলে যাব। আগামীকালকে ডক্টর ফয়জুল হক আসছে, খেলা হবে, আসবেন ইনশাআল্লাহ? আসবেন না কারা কারা হাত উঁচু করেন? কইছি আসবেন না কারা কারা? মাঠে হবে, সেভাবে ইনশাআল্লাহ মাঠে হবে। কোথায় হবে? খেলা হয় কোথায়? এখন তো খেলা হবে কোরআনের খেলা, হাদিসের খেলা, দ্বীনের খেলা, ইসলামের খেলা, ঠিক না বে ঠিক? এই জন্যে সেই মাঠে এই উঠে যাচ্ছে ওরা কারা?